তাহলে স্যার সিভিআর এনপিডিআর বলবো স্যার, সিভিআর নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সিভিয়ার স্টেজে আছে। সিভিয়ার নন পলিফারেটিভ কি 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 কারণে এটাকে সিভিয়ার বললা? আচ্ছা স্যার, এটা হচ্ছে স্যার হার্ড এক্সুডেট আছে, আর অ্যান্সার কি হচ্ছে, আছে? আর হচ্ছে স্যার মাইক্রোএনিজম আছে স্যার। কোথায় মাইক্রোনিজম? লোকেশনটা বলো। স্যার কন্টিনিউয়াস টু দ্য ব্লাড ভেসেল, হ্যাঁ হ্যাঁ, কি মানে ব্লাড ভেসেলের সাথে কন্টিনিউয়াসই আছে স্যার, ক্যাপিলারির সাথে কন্টিনিউয়াসলি? জি স্যার। কন্টিনিউয়াসলি মানে কি? ম্যাকুলা কোথায় থাকে? ভেনের সাথে থাকে না আর্টারির পাশে থাকে? হার্ট এক্সুডেট ছাড়া তুমি আর কিছু দেখতে পাও না? আর কিছু নাই হার্ট এক্সুডেট ছাড়া? ডট ব্লড হেমোরেজ আছে স্যার। তো সেটা বলো না কেন? তাহলে সিভিয়ার কেন বললো? এটা কি জন্য সিভিয়ার? এটা স্যার ইটিডিএস আর্লি ট্রিটমেন্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টাডি বাই ইটিডিএস ক্লাসিফিকেশন অনুযায়ী স্যার এটা হচ্ছে 4-to-1 রুল মেইনটেইন করতেছে স্যার। হ্যাঁ, তা 4-to-1 এর কি কি আছে বলো? স্যার 4-to-1 এ হচ্ছে স্যার হার্ড এক্সুডেট ডট এন্ড ব্লড হেমোরেজ আছে স্যার, এন্ড হচ্ছে স্যার দেখো, একটা সিম্পল কেস। তোমাদের সমস্যা হচ্ছে কি, একটা সিম্পল কেস কত রকম পেঁচাইতেছো তুমি। হ্যাঁ, কত রকম, মানে শুরুতেই ডায়াগনোসিসের শুরুতেই কত রকম পেশ করতেছো। তাহলে প্রশ্নের উত্তর কি দিবা তুমি? এই ডক্টর ফাহমিদা বলো, ইসলামিয়া না ফাহমিদা? Assalamu alaikum, sir. Ji, sir. হ্যাঁ, তুমি এটা ফাইন্ডিংসটা বলো। Sir, there is optic disc size, shape, color normal. Normal heart exudate is present in the macula, and dot blot hemorrhage present on the temporal side of the retina. টেম্পোরাল সাইড অফ দ্য রেটিনা নাকি টেম্পোরাল ম্যাকুলাতে আছে? Sir, টেম্পোরাল টু দি sir. ম্যাকুলা বলো, টেম্পোরাল Yes, পার্ট অফ sir. দ্য ম্যাকুলাতে আছে। Temporal part of the macula, ji, sir. কোন দিকে, সুপিরিয়রলি না ইনফিরিয়রলি? Sir, inferiorly, sir. Of the macula, a few dot and blot hemorrhage are also seen. Ji, sir. আচ্ছা, এটা তোমার ডায়াগনোসিস কি? Sir, it is sir mild NPDR, non-proliferative diabetic retinopathy. মাইল্ড এনপিআর এ কি হার্ট এক্সুডেট থাকে? Sir. তাহলে মডারেট? Sir, moderate is sir severe retinal hemorrhage in 1 to 3 quadrant, and mild edema and significant venous bleeding in মাইল্ড ইরমা কি জিনিস আবার? sir sir ইরমার আবার মাইল্ড আছে নাকি? জি স্যার, ওরকম লেখা আছে স্যার। মাইল্ড ইরমা লেখা আছে? জি স্যার। তাহলে তোমার ডায়াগনোসিসটা কমপ্লিট করো। মডারেট কমপ্লিট করো ডায়াগনোসিস। স্যার, এটা তো স্যার মডারেটে স্যার হেমোরেজ তো স্যার অত বেশি নাই স্যার। সিএসএম স্যার, এটা সিএসএম উইথ সিএসএম বলতে হবে স্যার। ফাহমিদা, ডায়াগনোসিসটা কমপ্লিট করো, তোমার এটা লং কেস করছে। জি স্যার, জি স্যার। মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডিমা। এই ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডিমা কি দেখে বলছো? স্যার, স্যার হার্ড এক্সুডেট আছে স্যার উইদিন 500 মাইক্রোমিটার অফ দ্য সেন্টার অফ দ্য ম্যাকুলা, and স্যার রেটিনাল থিকেনিং থাকবে উইদিন 500 মাইক্রোমিটার অফ দ্য সেন্টার অফ দ্য ম্যাকুলা। আচ্ছা, এটা তুমি সিস্টেমিক ইনভেস্টিগেশন কি কি করবা? সিস্টেমিক করব স্যার। স্যার ব্লাড প্রেশার দেখবো, স্যার ব্লাড সুগার দেখবো, ফাস্টিং এন্ড 2 আওয়ার্স, HbA1c, এন্ড স্যার লিপিড প্রোফাইল করব স্যার, আর সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি
সিবিসি করবা না? স্যার সিবিসি করবো স্যার। কেন করবা? সিবিসির কি রোল আছে? স্যার এনিমি এক্সক্লুড করার জন্য স্যার। এক্সক্লুড করার জন্য নাকি এনিমে দেখার জন্য? দেখার জন্য, জি স্যার। আচ্ছা, এই পেশেন্টের যদি বেশ মডারেট এনিমিয়া থাকে জি স্যার। তাহলে এটার ওই এনিমিয়ার জন্য কি করবা? কিছু করা লাগবে না লাগবে না? স্যার এটা স্যার ডিপেন্ড করে হিমোগ্লোবিন লেভেল দেখে স্যার আমি ডিসাইড করব স্যার। আমি তো বললাম তার মডারেট এনিমিয়া আছে। স্যার মডারেট এনিমিয়া যদি থাকে স্যার ব্লাড ট্রান্সফিউশন মডারেটে স্যার। ব্লাড না, স্যার। ট্রান্সফিউশন করে? না স্যার, আমরা তার মানে রেনাল ফাংশন গুলো দেখবো স্যার মেনলি। মডারেট এনিমিয়া কত হলে বলে? স্যার 8 to 10। 8 to 10। তাহলে সিভিয়ার এনিমিয়া কততে বলে? স্যার সরি স্যার 10 to 12 হলে স্যার মাইল্ড বলবো স্যার, 8 to 10 হলে মডারেট বলবো। তাই 8-এর কম হলেই তোমার সিভিয়ার। ব্লাড স্যার। ট্রান্সফিউশন কত, হিমোগ্লোবিন কত গেলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়? স্যার যদি স্যার 7-এর চেয়ে স্যার 7-এর চেয়ে যদি কম হয় 7 স্যার। এর চেয়ে নিচে গেলে তাহলে তুমি এখানে ব্লাড ট্রান্সফিউশন কেন বলো? এখানে তুমি আয়রন দিতে পারো আয়রন ট্যাবলেট, জি স্যার। কিন্তু ব্লাড ট্রান্সফিউশন তো বলতে পারো না। আচ্ছা, আর লোকাল ইনভেস্টিগেশন কি কি করবা? স্যার লোকাল করব স্যার, ওসিটি করব স্যার মেকুলার ইডিমা দেখার জন্য, আর এফএফএ করে স্যার এখানে এফএফএ স্যার হ্যাঁ করবো তো। করব স্যার কোনো লিকেজ আছে কিনা স্যার দেখার জন্য স্যার। লিকেজ আছে কিনা না লিকেজ আছে কিনা তোমার সন্দেহ আছে? না স্যার 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 আছে কোয়ালিটি স্যার। কোয়ান্টিটেটিভ দুইটা, একটা কোয়ালিটির জন্য লিকেজ তো আছেই, লিকেজ না থাকলে হার্ট এক্সুডেট কোত্থেকে আসলো? জি স্যার। হার্ট এক্সুডেট তো করবো ব্লাড স্যার। ভেসেল থেকে আসছে, তাই না? জি ব্লাড স্যার। ভেসেলে লিকেজ না থাকলে হার্ট এক্সুডেট বেরোলো কিভাবে? জি ইডিমা স্যার। কিভাবে হলো? এফএফএ করব, ওসিটি ম্যাকুলা করব। ওসিটি বললে হবে না, ওসিটি ম্যাকুলা। ওসিটি মেকুলা, জি স্যার। আচ্ছা, এই পেশেন্টের ভিশন এই ইডিমা ছাড়া আর কি কারণে কম হতে পারে? তুমি তো এখনো এফএফএ করনি, তাই না? ওসিটি ম্যাকুলাও করনি। তাহলে এই অবস্থায় তুমি কি কি এফএফএ তে কি কি ম্যাকুলোপ্যাথি এখানে দেখতে পারো? ওসিটি তে কি কি ম্যাকুলোপ্যাথি দেখতে পারো? স্যার স্যার ডায়াবেটিক মেকুলোপ্যাথি। আরে ভাই, ডায়াবেটিস তো ম্যাকুলোপ্যাথি এরকম স্যার। একটা চেহারার কি কি টাইপের পাওয়া যেতে পারে ওসিটি করে? ওসিটি টাইপ অফ স্যার স্যার ডায়াবেটিক ফোকাল নাকি ম্যাকুলোপ্যাথি। ডিফিউজ নাকি স্যার ইসকেমিক? আর ওসিটি আরেকটা থেকে স্যার ইসকেমিক বোঝা যাবে? না স্যার। আমি তো তোমাকে স্যার ওসিটি তে বলছি। ফোকাল ওসিটি তে স্যার ফোকাল দেখুন স্যার ডিফিউজ আর স্যার সেরাস। সেরাস স্পঞ্জি। ফেরাস মানে কি? সেরাস মানে কি? স্যার এক্সুডেটিভ। সিস্টেড আছে, স্পঞ্জি এগুলো। ম্যাকুলোপ্যাথি ওসিটি তে কি কি টাইপের ম্যাকুলোপ্যাথি, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি ডায়াগনোসিস করা যায়? ওসিটি ম্যাকুলা দেখে কি কি টাইপ করা যায় ডায়াগনোসিস? সিস্টেড ম্যাকুলার এডিমা। এই হাসান কথা বলো না, যাকে জিজ্ঞেস করছি তাকে বলতে দাও। স্যার সিস্টোয়েড স্যার আর স্পঞ্জি স্যার। সিস্টেড ম্যাকুলার এডিমা পাওয়া যেতে পারে। আর কি পাওয়া যেতে পারে? স্যার স্পঞ্জি ম্যাকুলার এডিমা পাওয়া যেতে পারে। জি স্যার। আর কি পাওয়া যেতে পারে ওসিটি তে? স্যার ফোকাল আর ডিফিউজ স্যার। ফোকাল না ডিফিউজ ম্যাকুলার এডিমা, সেটা ফোকাল না ডিফিউজ লিকেজ সেটা তো অ্যাঞ্জিওগ্রামে দেখবো। ফোকাল লিকেজ, ডিফিউজ লিকেজ। স্যার ভিএমটি পাওয়া যেতে পারে না, ভিট্রোম্যাকুলার ট্র্যাকশন জি স্যার ভিএমটি স্যার। এগুলা। আর তুমি যে বললা সেরাস, সেরাসটা কিরকম বলো? সেরাস ঠিকই আছে, কোথায় কি সেরাস?
স্যার স্যারাস স্যার স্যার আমরা যেটা স্যার সিএসসি এর যেটা পাই স্যার তো সেটা কি বলো না কেন? এক্সুডেটিভ ফ্লুইড স্যার। আবার এক্সুডেটিভ ফ্লুইড, এখনই বলতেছে সেরাস, আবার বলতেছে এক্সুডেটিভ। সেরাস আর এক্সুডেটিভ কি এক হলো নাকি? CSC. স্পঞ্জি ম্যাকুলা এডিমাতে সেন্সরি রেটিনাতে হবে। এর নিচে আমি সেন্সরি রেটিনার নিচে যদি পানি পাই, ফ্লুইড দেখি বিটুইন দি সেন্সরি রেটিনা অ্যান্ড আরপি লেয়ার, অর্থাৎ সাব আরপি ইয়া সাব রেটিনাল সেরাস ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে। এই কথাটা বলতেই পারতেছো না। হয় সিস্টেড ম্যাকুলার এডিমার সাথে নিচে তুমি সেন্সরি রেটিনার নিচে আরপির সামনে সেন্সরি রেটিনার পিছনে ওইখানে সেরাস কালেকশন অফ ফ্লুইড হতে পারে, থাকতে পারে। ম্যাকুলার এডিমার পাশাপাশি সেরাস ম্যাকুলার ডিটাচমেন্ট থাকতে পারে, এটাকে বলে সেরাস ম্যাকুলার ডিটাচমেন্ট। একটা হচ্ছে ম্যাকুলার এডিমা আর একটা সেরাস ম্যাকুলার ডিটাচমেন্ট সাথে থাকতে পারে। আচ্ছা, এটাতে তুমি কি চিকিৎসা দিবা যদি দেখো যে হ্যাঁ ম্যাকুলাতে এডিমা আছে? স্যার আমি স্যার অ্যান্টিবিজিএফ দিব স্যার। অ্যান্টিভিজেব কোনটা দিবা, কি দিতে চাও, কোনটা ভালো? স্যার স্যার আমরা স্যার বিভাসিজুমেবটা স্যার বিভাসিজুমাব ভালো। আর কি কি অ্যান্টিভিজেব আছে? রানিভিজুমেব স্যার। আর আর স্যার ব্রোলুসিজুমেব, এফলিবারসেপ। আর আর স্যার ফেরিসিমেব স্যার। আর স্যার একটা জিনিস দেওয়া হয় অ্যান্টিভিজেব হিসাবে, সেটা তোমার 3 মাস কাজ করে, সেটা কি বলো তো? 3 মাস কাজ করে। এক্সামিনেশন ইমপ্ল্যান্ট স্যার। ওটা একটা ইমপ্ল্যান্ট হিসেবে দেওয়া হবে। অজুডেক্স ইমপ্ল্যান্ট দেওয়া হবে। অজুডেক্সের মধ্যে কি থাকে? ডেক্সামেথাসোন স্যার। ডেক্সামেথাসোন থাকে। ওটা তো স্টেরয়েড। স্টেরয়েডও তো অ্যান্টিভিজেব, স্টেরয়েড অ্যান্টিভিজেব প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আর যে কটা তুমি অ্যান্টিভিজেবের নাম বলছো এর মধ্যে অ্যান্টিভিজেব প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি কোনটা? ইয়ে স্যার যেটা ফেরিসিমেব স্যার। বিভাসিমাব না, এটা হচ্ছে ফেরিসিমাব। ফেরিসিমাবে অ্যান্টিভিজেব প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে। ফেরিসিমাবের ভিতরে কি কি অ্যান্টিভিজেব ছাড়া আর কি থাকে যেটা দিয়ে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন হয়? অ্যাঞ্জিওপয়েটিন 2 রিসেপ্টরের উপর কাজ করে স্যার। অ্যাঞ্জিওপয়েটিন 2 রিসেপ্টর না, অ্যাঞ্জিওপয়েটিন 2 প্রোটিন থাকে। এই অ্যাঞ্জিওপয়েটিন 2 প্রোটিন কিভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করবে? স্যার এটা স্যার ভাস্কুলার পারমিবিলিটি কমাই দেয় স্যার। কমাই দিবে তো বুঝলাম, কিভাবে কমাবে? অ্যাঞ্জিওপয়েটিন 2 শোনো, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে কেন? যখন এখানে ইনফ্ল্যামেশন হবে, ম্যাক্রোফেজ যখন সাইটোকাইন রিলিজ করবে, তখন সেই ম্যাক্রোফেজ টিস্যুতে আছে, ম্যাক্রোফেজ সে সাইটোকাইন রিলিজ করছে, সেইটা ব্লাড ভেসেলের ভিতরে যে তোমার ওই ডাব্লিউবিসি দ্যাট ইজ নিউট্রোফিলকে ডেকে আনবে। নিউট্রোফিল যখন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ক্যাপিলারির ভিতর দিয়ে সে বেরিয়ে আসার চেষ্টা করবে, এই বেরিয়ে আসার চেষ্টা করার জন্য নিউট্রোফিল তোমার একটা সাইটোকাইন রিলিজ করবে, যার কারণে সেই এন্ডোথেলিয়াল সেলগুলো শ্রিঙ্ক করে দেবে। ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল যদি শ্রিঙ্ক করে, তাহলে টাইট জাংশন বিটুইন দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল এটা লস হবে, ফলে ওইখান দিয়ে ডাব্লিউবিসি বেরিয়ে আসবে, পানিও বেরিয়ে আসবে। এটা হলো ইনফ্ল্যামেশন। এখন আমরা অ্যাঞ্জিওপয়েটিন 2 যেটা ফেরিসিমাবের থাকে, সে কি করে? সে তোমার এই ডাব্লিউবিসি কে, এই নিউট্রোফিলকে ইনহিবিট করে। নিউট্রোফিলকে ইনহিবিট করলে নিউট্রোফিল তখন এন্ডোথেলিয়াল সেলকে শ্রিঙ্ক করাইতে পারে না। শ্রিঙ্ক করাতে না পারলে পারমেবিলিটি তখন আর বাড়তে পারে না, বরং কমে যায়। তখন পানি যেটা বেরিয়ে গেছে সেটা তোমার
অ্যাবজর্ব হয়ে যাবে, আর নতুন করে পানি বেরোতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন প্লিজ। বললাম যে অ্যাঞ্জিওপয়েটিন 2 এটা একটা প্রোটিন। এই প্রোটিন তোমার আমরা এই যে ডায়াবেটিস বা যে কোনো ইনফ্ল্যামেশনে আমাদের যে সাইটোকাইন রিলিজ করে টিস্যু থেকে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ তো টিস্যুতেই আছে। ম্যাক্রোফেজ কেন সাইটোকাইন রিলিজ করলো? কারণ এই যে লাইপোপ্রোটিন ফর্ম সেল এগুলা তোমার বাইরে, টিস্যুর বাইরে চলে আসছে, তাই না? এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার কারণে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার কারণে মনে করো এখান থেকে ওই ওয়াটার লিক করছে ব্লাড ভেসেল থেকে, এবং প্রোটিন লিক করছে, লিপিড লিক করছে, এই জন্যই তো হার্ট এক্সুডেট। তো এই হার্ট এক্সুডেট গুলো বাইরে আসাতে এগুলোকে তখন ম্যাক্রোফেজ ফরেন বডি মনে করে, ফরেন বডি মনে করে এগুলোকে তোমার ডিস্ট্রয় করার চেষ্টা করে। এগুলাকে ম্যাক্রোফেজের কাজই হলো টিস্যুতে কোনো আনওয়ান্টেড সাবস্টেন্স আসলেই সেটা সে এনগাল করবে এবং সেটাকে ডিস্ট্রয় করবে। কিন্তু যেহেতু এগুলো লিপিড, এই লিপিডকে সহজে ম্যাক্রোফেজ ডিস্ট্রয় করতে পারে না, তখন সে কি করে? সাইটোকাইন রিলিজ করে, আরো অন্যান্য সেলকে ডেকে আনার চেষ্টা করে। সেই হিসাবে সাইটোকাইন রিলিজ করবে, ফলে ক্যাপিলারির ভিতরে যে ব্লাড ভেসেলের ভিতরে যে নিউট্রোফিল আছে তাকে সে ডেকে আনবে। তো নিউট্রোফিল আসতে হলে তো কতগুলা শর্ত আছে। একটা হলো নিউট্রোফিলকে বেরোতে হলে আমরা তো জানি যে রেটিনাল ক্যাপিলারি এন্ডোথেলিয়াম টাইট জাংশন থাকে বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল। সো এটা হচ্ছে ইনার ব্লাড রেটিনাল ব্যারিয়ার, তাই না? সহসা কিছু বেরোতে পারে না। তো যখন তোমার নিউট্রোফিল যেটা করে, নিউট্রোফিল আবার সাইটোকাইন রিলিজ করে, ফলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলগুলা শ্রিঙ্ক করে। তাহলে প্রতিটা সেল যদি শ্রিঙ্ক করে, তাহলে দুইটা সেলের মাঝখানে যে স্পেস, দুইটা পাশাপাশি সেল মনে করো টাইটলি লেগে আছে, এর মাঝখানের স্পেসটা কোনো স্পেস নাই যেদিক দিয়ে ডাব্লিউবিসি বেরিয়ে আসতে পারবে, নিউট্রোফিল বেরিয়ে আসতে পারবে। ফলে কি করে? সে যখন সাইটোকাইন রিলিজ করে তখন এই এন্ডোথেলিয়াল সেলগুলা শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক করলে স্পেস তৈরি হয় বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল। সে এটাইকেই আমরা বলতেছি ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়া। ফলে ওই দিক দিয়ে পানি বেরিয়ে আসবে, নিউট্রোফিল বেরিয়ে আসবে, সবাই বেরিয়ে আসবে। তা এখন আমি যদি নিউট্রোফিলকে ইনহিবিট করতে পারি বাই দি প্রোটিন অ্যাঞ্জিওপয়েটিন 2, তখন তার এন্ডোথেলিয়াল সেল শ্রিঙ্ক করবে না, ফলে এন্ডোথেলিয়াল মানে ক্যাপিলারি পারমিবিলিটি বাড়তে পারবে না, বরং এটা কমে যাবে, আগে যা করছিল সেটা কমে যাবে। তখন তোমার বাইরে যে পানিটা আসছিল, যে লিপিড গুলো আসছিল, এগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে এবং ভিশন ইমপ্রুভ করবে, ইডিমা কমে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন। এই ইয়ার কাছে কি আর নাম, বরিশালের ছেলেটা কি নাম? অমিতাভ স্যার। অমিতাভ। অমিতাভ Yes, sir. বলো তো, এটা ডিডি কি হবে? এটা স্যার সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন হতে পারে স্যার, ভাস্কুলাইটিস রেটিনি হতে পারে ও স্যার, মাই গড, ও মাই গড, কি বলে এই ছেলেটা, আমার মাথায় আসে সিআরবি না। সিআরবি হতে পারে স্যার, এটা বিআরবিও হতে পারে? হ্যাঁ, একটা ফ্লেম সিআরবি শেপেড হেমোরেজ নাই, তোমার এটা সিআরবিও হতে পারে, বিআরবিও হতে পারে। কি বলতেছো এগুলা? একটা, নট এ সিঙ্গেল ফ্লেম শেপেড হেমোরেজ, তুমি এটাকে বলতেছো বিআরবিও হতে পারে, সিআরবিও হতে পারে? হ্যাঁ, নকিব বলো কি হতে পারে এটা? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে স্যার। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তাহলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এটা হতে পারে, ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিও এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি নয় কেন? স্যার ভাস্কুলার কোনো চেঞ্জ নাই, আর্টেরিয়াল চেঞ্জ নাই স্যার। জোরে বলো, শোনা যায় না। স্যার আমার এখানে নেটওয়ার্ক খারাপ স্যার, এখানে স্যার আর্টেরিয়াল চেঞ্জ পাচ্ছি না, কটন উল স্পট নেটওয়ার্ক খারাপ থাক, তোমার গলা তো খারাপ না, চিল্লে বলো। স্যার কটন উল স্পট পাচ্ছি না, আর্টেরিয়াল চেঞ্জ পাচ্ছি না। কটনাল স্পট পাইতে হবে না। ক্রনিক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কটনাল স্পট খুব ম্যান্ডেটরি কিছু না। প্রথম কথা হচ্ছে যে আর্টারিয়াল অ্যাটেনুয়েশন দেখতে পাচ্ছি না। তারপরে জি, 2 স্যার। নম্বর হচ্ছে আর্টারিওভেনাস যে ক্রসিং চেঞ্জ থাকে, এই আর্টারিওভেনাস ক্রসিং চেঞ্জ পাচ্ছি না। তারপরে কপার ওয়্যারিং পাচ্ছি না, মানে
আর্টারিগুলা যে তামার মতো হয়ে গেছে সেরকম দেখছি না, অথবা সাদা হয়ে গেছে সিলভার ওয়ারিং সেরকমও দেখছি না। আর্টারিয়াল চেঞ্জ পাচ্ছি না দেখেই এটাকে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলতে পারতেছি না। এটা ডিডিতে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা যাচ্ছে না। আচ্ছা, এই একটা কেস, ডক্টর অনন্যা আছো নাকি? জি স্যার আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি এটার ফাইন্ডিংসটা বলো। স্যার অপটিক ডিস্ক is grayish, dirty white. বলে যাও, Sir, বলে যাও। optic disc is grayish white. Margin is clear. Cup is not আচ্ছা sided শোনো, up. পুরো অপটিক নার্ভই কি গ্রেশ হোয়াইট? এরকম হতে স্যার। তুমি বলতে পারো যে Yes, আপার sir. পার্ট অফ দ্য অপটিক ডিস্ক, হ্যাঁ, আপার টেম্পোরাল সাইড অফ দ্য অপটিক ডিস্ক ইজ লিটল গ্রেশ হোয়াইট ইন অ্যাপিয়ারেন্স, বাট দেখো নেজাল সাইড, ইনফিরিয়র সাইড কিন্তু গ্রেশ হোয়াইট না। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, এটা তো আসলে ছবি তোলা, এই ছবি তোলাতে ডিস্কটা একটু বেশি সাদা দেখা যায়, নরমালি কিন্তু এত সাদা পাবা না। আচ্ছা ঠিক আছে, বলে যাও তারপরে। Sir, margin is clear and sir, on peripheral retina there is hard exudate on temporal to the macula and sclerosed blood vessels in the superior temporal arcade. এটা কি ভেসেল এটা? Sclerosed vessel. এটা কি ভেসেল blood বললে তো vessel. হবে না। Sir, artery, sir, sclerosis. আটারি। আচ্ছা তারপরে? Sclerosed. Sir, inferior temporal vein is dilated and darker in color. তোমার Macula ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস বলো। diagnosis. স্যার বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, ওই সৃষ্টি আছো নাকি? আচ্ছা আছি স্যার, শারমিন বলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আছি আচ্ছা আছি। শারমিন বলো আগে, শারমিন বলো তো এটা কি, ফাইন্ডিংসটা বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। ফাইন্ডিং হচ্ছে মিডিয়া ইজ ক্লিয়ার, অপটিক ডিস্ক কালার ইজ ডার্টি হোয়াইট, inferior margin is blurred, cup is obliterated, superior temporal vein is sclerosed and looks like ghost vessel, and along with the superior temporal vessel laser mark is seen. And at the inferior to the disc margin, there is a mild hyperemia present. And there আচ্ছা তাহলে তোমার ডায়াগনোসিস কি? স্যার আমার ফাইন্ডিং এখনো শেষ হয় নাই। The artery venous change is seen in the inferior temporal along with inferior temporal artery and vein. হ্যাঁ, কি চেঞ্জ আছে? আর্টারভেনাস ক্রসিং চেঞ্জ কি আছে এখানে? এখানে এটা মনে হচ্ছে সেলাস সাইন, আর্টারিটা একটু সরে গেছে। ভেনাস ডিফ্লেকশন আছে, ভেরি গুড, ভেনাস ডিফ্লেকশন আছে, তাই না? কিন্তু এখনো আমরা ওই যে গান সাইন দেখতে পাচ্ছি না, কিন্তু ভেনাস ডিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। ওই জায়গায় ভেনটা একটু ডিফ্লেক্টেড, সরে গেছে একটু, তাই না? একটু সরে যাওয়ার চেষ্টা করতেছে, আর্টারির চাপে ভেন একটু সরে যাচ্ছে। বাকিরা একটু দেখো ভালো করে, এই যে এখানে ইনফিরিয়র টেম্পোরাল ভেনটাকে ফলো করো। এখানে এই যে আর্টারিটা যখন ক্রস করছে, হ্যাঁ কি বলো? স্যার এটা কি স্যার কপার ওয়্যারিং এর মতো লাগতেছে স্যার? কপার আর্টারিটা যে ক্রস করতেছে, এই ক্রসিং এ এই ভেনটা দেখো সোজা যাচ্ছিল, একটু সরে গেছে, ভেনটা একটু ডিফ্লেক্টেড হয়ে গেছে। এটাকে আমরা বলি স্যালাস সাইন, মানে সরে যাচ্ছে ভেনটা, আর্টারির চাপ নিতে চাচ্ছে না, যার জন্য ভেনটা একটু সরে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে আর্টারিতে একটু অ্যাটেনুয়েশন দেখা যাচ্ছে।
বিশেষ করে আমরা যদি ইনফিরিয়র টেম্পোরাল আর্টারি দেখি, আর্টারির তুলনায় ভেনের তুলনায় আর্টারি কিন্তু একটু অ্যাটেনুয়েশন আছে। আমার কপার ওয়ারিং বলতে কপার ওয়ারিং ঠিক বলবো না, এই জায়গায় একটু আছে, তুমি যেটা বলছো ভালো কথাই বলছো, একটু কপার ওয়ারিং আছে এবং এই জায়গায় একটু সিলভার ওয়ারিং মনে হচ্ছে। এগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, মেইন কথা হচ্ছে এই যে বললো হার্ট এক্সুডেট, দিজ আর অ্যাকচুয়ালি লেজার স্পট, লেজার বার্ন এখানে করা হয়েছে এবং এই ভেনটা সুপিরিয়র টেম্পোরাল ভেনটা পুরোটাই স্ক্লেরোসড হয়ে গেছে, তাই না? তাহলে শারমিন তোমার ডায়াগনোসিস কি? স্যার আমার ডায়াগনোসিস হচ্ছে ওল্ড সুপিরিয়র টেম্পোরাল বিআরভিও স্ট্যাটাস পোস্টেরিয়র যে সেক্টোরাল লেজার উইথ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তার মানে এই যে বিআরভিওটা হয়েছিল, এই বিআরভিওটা হয়েছিল আসলে ডিউ টু হাইপারটেনশন, তাই না? এটা হাইপারটেনশনের জন্য হয়েছিল। তাহলে লেজার এখানে কেন করছে? স্যার টু প্রিভেন্ট the neovascular glaucoma. তার মানে এই জায়গাটায় ইস্কিমিয়া ছিল, এই যে যেহেতু এই ভেন অক্লুশন হয়েছে এবং এটা ইস্কিমিক বিআরভিও ছিল, তাই তো? ইট ইজ এ কেস অফ ওল্ড ইস্কিমিক বিআরভিও উইথ স্ট্যাটাস পোস্ট লেজার সেক্টোরাল লেজার থেরাপি। স্যার ডিস্কের চারপাশে যে ফ্লাপি সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে, এটা কি স্যার ছবি তোলার কারণে আর্টিফ্যাক্ট নাকি স্যার এটা কোনো কিছু ফাইব্রোভাস্কুলার একটা? জি স্যার এইগুলা ডিস্কের চারপাশে না, ডিস্কের পাশে একটু শিথিং আছে। এটা তো সাদা ইনফিরিয়র আর এইদিকে যে দেখা যাচ্ছে চারিপাশে সাদা সাদা এই যে চারিপাশে, জি স্যার এই পাশে, হ্যাঁ এটা আর্টিফ্যাক্ট না, এটা একটু পেরিপেপিলারি অ্যাট্রোফি প্যাচ অনেক পেশেন্টেরই থাকে, নরমালি থাকে, শুধু মায়োপিয়াতে থাকে তা না, পেরিপেপিলারি মাইল্ড অ্যাট্রোপিক প্যাচ, সার্কুলার একটা অ্যাট্রোপিক ক্রিসেন্ট, এটা অনেকেরই থাকে, এটা খুব বিষয় সিগনিফিকেন্ট কিছু না। মেইন জিনিসটা হচ্ছে এখানে লেজার বার্ন আছে, আপার টেম্পোরাল ভেনটা স্ক্লেরোসড হয়ে গেছে, এটা একটা ইস্কিমিক বিআরভিওর কেস ছিল, এখানে লেজার সেক্টোরাল লেজার দেওয়া হয়েছে, যে এই জায়গাটা ইস্কিমিয়া সেই জায়গাটাতে লেজার দিয়ে দেওয়া হয়েছে টু প্রিভেন্ট দি নিওভাস্কুলার গ্লোকোমা, প্রিভেন্ট করার জন্য এই এলাকাতে লেজার করে দেওয়া হয়েছে। এইটা হলো ইম্পর্টেন্ট কথা। স্যার এইটাতে ওই যে ইয়েতে স্যার একটা বলছিলেন যে ওল্ড বিআরভিওতে স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছিলেন যে ওল্ড বিআরভিওর ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার হার্ড এক্সুডেট থাকবে, একটা ক্লাসে বলছিলেন স্যার। ওল্ড বিআরভিওর ক্ষেত্রে হার্ট এক্সুডেট থাকবে, সেটা কখন? সব ক্ষেত্রে একই কথা, এটা তো ইস্কিমিক বিআরভিও ছিল, হেমোরেজ চলে যাওয়ার পরে তুমি কিছু হার্ট এক্সুডেট পাবা। এই পেশেন্টটা তো মনে করো যে হয়তো 5 মাস পরের ছবি তোলা হয়েছে, তখন আর হার্ট এক্সুডেট নাই, তুমি হার্ট এক্সুডেট দেখাই তোমাকে। স্যার আগের ছবিটাতে একটু দাঁড়া পরে। ওই ছবিটা ছিল স্যার। এই যে দেখো অমিতাভ, এই জি ছবিটা স্যার। দেখো, এটা একটা আপার টেম্পোরাল ভেন অক্লুশন, তাই না? আপার টেম্পোরাল ভেনাস অক্লুশন। এখানে জি স্যার। তুমি কি দেখতে পাচ্ছ? এখানে হেমোরেজ দেখতে পাচ্ছ, ফ্লেম শেপেড হেমোরেজ, বাট এখানে কিছু এক্সুডেট দেখা যাচ্ছে, কিছু এক্সুডেট দেখা যাচ্ছে এবং তোমার কি দু একটা কটনের স্পটও দেখা যাচ্ছে, তাই না? তার মানে এটা জি স্যার। রিজলভিং স্টেজে আছে। আবার এটা Resolving দেখো, এটা পুরাটাই আপার টেম্পোরাল ভেনাস অক্লুশন, কিন্তু Venous এখানে occlusion। একটা, এই সাদাটা কি বলো তো? এই সাদাটা কি অমিতাভ বলো? এটা স্যার কটন স্পট। এটা কটন স্পট, অ্যাথ্রাইমাটাস প্লাক। এটা হলো কটন স্পট। তার মানে
তুমি অ্যাকুট ফেজে যখন ইমিডিয়েটলি আফটার বিআরবিও মনে করো প্রথম মাসে দেখবা, তখন শুধু এরকম ফ্লেম শেপেড হেমোরেজ পাবা, সাথে দুই একটা বা একাধিক কটন স্পট পেতে পারো, ওই সময় হার্ট এক্সিডেন্ট পাবা না। কিন্তু যখন এটা আস্তে আস্তে হেমোরেজ অ্যাবজর্ব করে যাবে, তখন তুমি দেখবা যে কটন স্পট গুলো দেখা যাচ্ছে। জি স্যার, জি। আবার মনে করো যে যখন একদম চলে গেছে, তুমি এই যে মনে করো এই পেশেন্টটা তো আমরা এখনই কি লেজার করব? এটা আমরা লেজার করব না বলো তো অমিতাভ? না স্যার, এখনই আমরা রেজাল্ট করবো না, আমরা একটু অবজারভেশন করবো স্যার। এখন আমরা কি ইনভেস্টিগেশন করব? এই পেশেন্টের ক্ষেত্রে স্যার আমরা একটা ওসিটি মেকুলা আর এফএফএ করব। ওসিটি ম্যাকুলা কি জন্য করবা? ওসিটি মেকুলা করব স্যার, ওইখানে ফ্লুইড আছে কিনা স্যার, মানে অর্থাৎ রেটিনাল পিগমেন্টেপিথিলিয়াম এবং নিউরোসেন্সরি, সরি স্যার, নিউরোসেন্সরি এই যে মাতবরি শুরু করলো। এখানে Sorry, sir, ফ্লুইড ম্যাকুলাতে বিআরবি হতে ভীষণ কমের দুইটা কারণে। যদি এটা ইসকিমিক ম্যাকুলোপ্যাথি হয় তাহলে ফোবিয়াল ইসকিমিয়ার জন্য, আর যদি এটা নন ইসকিমিক বিআরবিও হয় তাহলে ম্যাকুলার ইডিমা। ম্যাকুলার ইডিমা মানে ফ্লুইড কালেকশন ইন দি সেন্সরি রেটিনা, নট আন্ডার দি সেন্সরি রেটিনা। তুমি আবার বলে দিলা যে এটা সাবরেটিনাল স্পেসে। সাবরেটিনাল স্পেসে অনেক সময় ফ্লুইড থাকে, এক্সেসিভ ফ্লুইড কালেকশন হলে রেটিনার সেন্সরি রেটিনার মধ্যে ফ্লুইডের পাশাপাশি সাবরেটিনাল স্পেসে ফ্লুইড থাকতে পারে। কিন্তু সাবরেটিনাল স্পেসেই ফ্লুইড থাকে এটা তো বললে হলো না, এটা তো আগে আসলে সেন্সরি রেটিনাতে ফ্লুইড থাকবে, ইডিমা থাকবে। ইন অ্যাডিশন তোমার সাবরেটিনাল ফ্লুইড থাকতে পারে, নাও পারে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। এটাতে অ্যাঞ্জিওগ্রাম করবা না? অ্যাঞ্জিওগ্রাম করব স্যার। অ্যাঞ্জিওগ্রাম করব, কিন্তু এটাতে এটা তো স্যার ফ্রেশ আছে স্যার, অর্থাৎ ব্লাড ভেসেল গুলো ফ্রেশ, একবারে রিসেন্ট ব্লাড মানে হেমোরেজ এটাতে অ্যাঞ্জিওগ্রাম করবা কি করবা না? এইটাতে স্যার, এইটাতে করব না স্যার। কেন কেন করবা না? এটা স্যার মানে স্যার এনজিওগ্রামটা তো স্যার আমরা এখানে স্যার ইসকেমিক এবং নন ইসকেমিক যে স্যার ভ্যারাইটি, অর্থাৎ ডিফারেন্সিয়েট করার জন্য স্যার আমরা এফএফএ টা করব। হ্যাঁ, তো এখন করবো না কেন? ব্লক ফ্লোরেসেন্স ব্লক ওইটাই। ব্লক দেখো, ফ্লোরেসেন্স তোমার কথা বেরোচ্ছে না, অন্যরা সাইড থেকে বলা শুরু করে দিছে। এই জায়গায় ডিউ টু হেমোরেজ, অনেক হেমোরেজ থাকার জন্য আমরা এই যে ইসকিমিয়া নাকি নন ইসকিমিয়া এই জিনিসটা ভালো বুঝতে পারবো না, কারণ এই এলাকাতে ব্লক ফ্লোরোসেন্ট হবে। এই ফ্লোরোসেন্ট ডাইয়ের লিকেজ অথবা ফ্লোরোসেন্ট ডাই ব্লাড ভেসেল গুলা বন্ধ হয়ে আছে ইসকিমিক এরিয়া, এটা আমরা ভালো বুঝতে পারবো না বিকজ অফ ব্লক ফ্লোরোসেন্স। মানে এই হেমোরেজ গুলা ফ্লোরোসেন্টকে ব্লক করে রাখবে, দেখা যাবে না। সেই জন্য আমরা এখানে শুধুমাত্র ওসিটি করব। এবং আচ্ছা বলো তো, এই পেশেন্টের ভিশন হচ্ছে 6/60, তাহলে এই পেশেন্টের 6/60 পিপলের রিয়াকশন ভালো আছে। এটা এটা কান্তা বলো, এটা কি হতে পারে, কি জন্য ভিশন কমছে? হইতে পারে স্যার, দুইটা কারণ হইতে পারে স্যার। তারপর স্যার আমরা এফএফএ করে আগে বুঝতে পারবো স্যার এটা কি স্যার ইসকেমিয়া আছে নাকি, আর ওসিটি করে তো দেখতে পারবো যে কোনো কি ইডিমা করে? আছে কিনা স্যার। স্যার আমরা তো মানে স্যার দুইটা কারণ স্যার, একটা ম্যাকুলার ইডিমা হইতে পারে, ম্যাকুলার ইসকেমিয়া হইতে পারে স্যার। এখন ওসিটি আমি তো করে স্যার বলতেছি যে শোনো, আমি তো বললাম যে এখন এফএফএ করা যাবে না, তাহলে স্যার আমি এটাকে আমি দুইটা ফাইন্ডিংস তোমাকে বলে দিছি। একটা হচ্ছে ভিশন হলো 6/60 অথবা 6/36, আর একটা বলছি যে পিপিলারি অ্যাকশন নরমাল আছে। স্যার ম্যাকুলার ইডিমা, এটা ম্যাকুলার ইডিমা, এটা হচ্ছে ম্যাকুলার ইডিমার জন্য। ম্যাকুলার ইডিমা। কিন্তু যদি ভিশনটা দেখতাম যে অনেক বেশি কমে গেছে এবং পিপিলারি অ্যাকশন টু সাম এক্সটেন্ট স্লাগিশ আছে, তখন আমরা সন্দেহ করতাম যে এখানে হয়তো ইসকিমিয়া আছে। জি স্যার। আমরা ক্লিনিক্যালি এখানে অ্যাসেস করার চেষ্টা করব। এই কেসে কি কি ইনভেস্টিগেশন করবা? লোকাল স্যার এখানে ওসিটি ম্যাকুলা করব, এফএফএ করব স্যার। এখানে আমরা এফএফএ করব, কারণ বেশিরভাগ হেমোরেজ এখানে অ্যাবজর্ব করে গেছে। ফলে আমার এখানে অ্যাঞ্জিওগ্রাম করে আমাকে দেখতে হবে যে তার ভিশনটা
এখানে কি ইস্কিমিয়া আছে নাকি এখানে শুধু ইডিমা লিকেজ আছে। যদি লিকেজ হয় ভালো, তাহলে তো আমরা অ্যান্টিভেজেব দিলেই হয়ে যাবে। আমার অ্যান্টিভেজেব কয়টা দিব, কিসের উপর নির্ভর করে? স্যার ওসিটি ম্যাকুলা করবো আগে, করে স্যার একটা এন্টিভিজিভ দিব, এরপর স্যার দেখতে হবে স্যার যে 100 মাইক্রন বা 120 মাইক্রন স্যার কমছে কিনা, মানে স্যার 10% অফ দা প্রথম ওসিটি করার পরে স্যার 10% রিডিউস হয়েছে কিনা স্যার। এভাবে স্যার আমাকে স্যার দেখতে হবে স্যার। তিনটা মনে দেওয়া করো, লাগবে শোনো স্যার। শোনো আমার কথা শোনো, সিএসটি জি স্যার। সেন্ট্রাল সাবফিল থিকনেস আমি দেখলাম, ম্যাকুলার থিকনেস সিএসটি দেখলাম হচ্ছে 500 মাইক্রন। তাহলে তুমি কি মনে করো কয়টা ইনজেকশন লাগতে পারে অ্যান্টিভেজেব? স্যার মাসে একটা প্রথমে তো করে দিব। মাসে একটা করে 3টা স্যার আগে দিব স্যার। 3টা দিতে হবে, মিনিমাম 3টা দিতে হবে, কারণ আমার নর্মাল থিকনেস কত, 220 থেকে 220 230 30 স্যার। এরকম থিকনেস। জি স্যার। যেহেতু তুমি বলছো যে প্রতি ইনজেকশনে আমার 80 to 100 মাইক্রন থিকনেস কমার কথা, কমবে। জি এই স্যার। হিসাবে আমার 3টা মিনিমাম ইনজেকশন লাগবে। জি স্যার। স্যার আর যদি আমি এটা এফএফএ করে দেখি এই যে বিআরবিওর এই পুরো এলাকাটা ইস্কিমিক হয়ে আছে, তাহলে কি করবা? স্যার সেক্টরাল লেজার করতে হবে তখন স্যার। তখন আমি আর এটাতে ইনজেকশন দিব না, কারণ এর ভিশন ইমপ্রুভ হবে না। তখন আমরা সেক্টর লেজার করব টু প্রিভেন্ট নিওভাস্কুলার গ্লোকোমা। স্যার গ্লোকোমা। আচ্ছা, এরকম একটা বিআরবিওর কেসে তুমি কি আর্টারি ভেন গুলো ভালো করে দেখবা না? জি স্যার দেখো দেখা এখানে লাগবে কোনো স্যার। আর্টারিয়াল চেঞ্জ আছে, ভেনাস চেঞ্জ আছে? স্যার ভেনাস আর টর্সিটি স্যার সুপিরিয়রলি আছে স্যার। হ্যাঁ, নিচে নাই। আর স্যার নিচে স্যার নাই, আবার উপরে স্যার আর্টারিয়াল ন্যারোইং ও আছে স্যার, আবার স্যার আর্টারিয়াল ক্রসিং ও আছে স্যার সুপিরিয়র কোয়াড্রেন্টে স্যার। আর্টারিয়াল উপরে যেটা দেখতেছো, এই যে এখানে একটু আর্টারিয়াল ক্রসিং জি স্যার। চেঞ্জ দেখা যাচ্ছে, জি স্যার। জি বাকি স্যার। আর্টারি ভালো দেখা যাচ্ছে না। এই দেখা জি যাচ্ছে স্যার। না প্রবাবলি ডিউ টু ইডিমার কারণে এই আর্টারিটা ভালো দেখা যাচ্ছে না, এটা অন্য কিছু না। কারণ এই আর্টারি আচ্ছা কিন্তু স্যার। ভালোই দেখা যাচ্ছে, এই জি আর্টারিতে স্যার। আমরা তেমন কোনো চেঞ্জ দেখতেছি না। এবং এই যে আর্টারি ভেনাস ক্রসিং আমরা এখানে একটা দেখতেছি, এই যে এখানে একটা আর্টারি ভেনাস ক্রসিং দেখতেছি, এখানে কোনো ক্রসিং চেঞ্জ নাই। তার মানে আমরা বলতে পারি যে এটা আসলে হাইপারটেনশন নাও হতে পারে, না। জি এটা স্যার। ডায়াবেটিসের জন্য হতে পারে বা আদার কজে হতে পারে। জি স্যার। কোশ্চেন ছিল স্যার, কতটুকু স্যার হেমোরেজ কমলে স্যার আমরা স্যার এভাবে করতে পারবো স্যার? এটা কোনো মাপার কিছু নাই, বেশিরভাগ হেমোরেজ কমে গেছে, তুমি দেখতেছো যে এখানে ব্লক ফ্লোরোসেন্স বেশি হবে না, সেই ক্ষেত্রে করবা। ক্লিনিক্যালি স্যার ইয়ে করো আর কি, অ্যাসেস করো। স্যার ম্যাকুলার বিআরবি হতে স্যার হচ্ছে যদি স্যার ইসকেমিক হয় সেক্ষেত্রে কি স্যার আমরা লেজার করতে পারবো স্যার? আচ্ছা, লেজার করি কি আমরা তোমার ওই যে জায়গায় ইস্কিমিয়া শুধু সেই জায়গায় লেজার করি? ম্যাকুলাতে করতে হবে আমাকে লেজার, ফোবিয়াতে? ম্যাকুলার সেন্টারে কি আমরা কখনো লেজার করি? ইস্কিমিক বিআরভিও মনে করো, সেক্ষেত্রে কি সেন্টার অফ দ্য ফোবিয়াতে লেজার করি? না না স্যার। না না স্যার। করি তো না, তুমি এই কথা কেন বললা? আমরা তো করব হচ্ছে বাকি এলাকা, এই যে এটা যদি আমার ইস্কিমিক বিআরভিও হয়, তাহলে জি স্যার। আমি এই জায়গায় লেজার করব, আমি তো ফোবিয়াতে লেজার করব না। কোনো কালে কখনো কোনো ডিজিজেই আমরা ফোবিয়া ল্যাভাসকুলার জন্য কোনো লেজার করি না। তাহলে এই কথা 500 আসবে কেন যে ম্যাকুলার ইস্কিমিয়া আছে তাহলে আমরা লেজার করব কিনা? আমি তো স্যার ওটা কি? ম্যাকুলার সেন্টারে লেজার করব না। জি স্যার, এটা কি স্যার 500 মাইক্রন এ ফ্রম দ্য ফোবিয়া ল্যাভাসকুলার জোন হবে কি স্যার? আমি ফোবিয়া বাদ দিয়ে লেজার করব, সেক্টর লেজার করব ফোবিয়া বাদ দিয়ে, সেটা ফোবিয়া ইস্কিমিক হোক নন ইস্কিমিক হোক, কখনোই আমরা ফোবিয়াতে লেজার করব না। স্যার ভাস্কুলার আর্টারির ভিতরে স্যার কখনো লেজার করতে পারবো না? কে বলছে আবার? এটা কেমন কথা বললাম? স্যার, এই যে এটা যদি বিআরবিও হয়, তাহলে আমার লেজার করতে হবে এই যে এই পুরো জায়গাটা, এইভাবে করে। এটা তো ম্যাকুলার ভিতরেই তো আছে, ম্যাকুলাতে করা যাবে না কেন? করা যাবে। স্যার সেন্টার অফ দ্য ম্যাকুলা থেকে কতটুকু ডিসটেন্স স্যার আমরা করতে? এই খালি মানে ফাও পেশাল নিয়ে ব্যস্ত হয়েছে। সেন্টার অফ দ্য ম্যাকুলার থেকে কত ডিস্টেন্স মানে কি? আমি ইস্কিমিক বিআরভিও আমি এখানে একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স রাখবো ফোবিয়া ল্যাভাসকুলার জন্য বাদ দিয়ে, তারপর থেকে, এবং সেটা আবার লেজারের বার্নের সাইজ আছে, এখানে 100 মাইক্রনের বেশি দিব না, 100 মিলি সেকেন্ডের বেশি দিব না, এইদিকে আবার 300 মিলি সেকেন্ড 300 মাইক্রনের বার্ন দিব। বার্নটা ডিপেন্ড করবে হেভিনেস, থিকনেস
কোথায় বেশি এবং কত সেনসিটিভ জায়গায়। সেনসিটিভ জায়গা সেন্টার অফ দ্য ম্যাকুলাতে আমরা ফোবিয়াল অ্যাভাস্কুলার জোনে আমরা খুব মাইল্ড বার্ন দিই, কিন্তু এইদিকে আবার দিব মাইল্ড বার্ন দিলে হবে না, কারণ এটা তখন নিউ ভেসেল ফর্মেশন হওয়ার চান্স থেকেই যাবে। এগুলো অনেক কথা আছে, এটা তোমার বিষয় না। বেসিক কথা বলতে পারো না, খালি জটিল জিনিসে টান দাও। বলো এটা কি, কে কথা বলতেছিলা? এটা বলো, এটা কি রেটিনোপ্যাথি? ডায়াগনোসিস বলো সরাসরি। বলো, সাজ্জাদ বলতেছিল না কথা তখন, বলো এটা কি? স্যার সিভিয়ার এনপিডিয়া স্যার। এখানে কি ভেনাস ডাইলেটেশন আছে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না খুব একটা ডাইলেটেশন আছে। স্যার সুপারলি স্যার সুপার টেম্পলটা স্যার বেশি একটু কম্পেয়ার করলে নিচেরটাতে একটু বেশি ডাইলেট মনে হচ্ছে স্যার। মাল্টিপল ডট ব্লড হেমোরেজ স্যার ইন অল। আচ্ছা, এটা প্রগনোসিস কেমন বলো, ভিজুয়াল প্রগনোসিস কেমন? স্যার ব্যাড স্যার। কেন? স্যার সেন্টার অফ দ্য ম্যাকুলা স্যার হার্ট এক্সিডেন্ট স্যার দলাবেগে বসে আছে। কোন কোন ম্যাকুলোপ্যাথির প্রগনোসিস খারাপ? ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি কোন কোন গুলোর প্রগনোসিস পোর বলে যাও। স্যার হচ্ছে ম্যাকুলা সেন্টার অফ দ্য ম্যাকুলা স্যার হার্ট এক্সিডেন্ট থাকে স্যার, এটা একটা স্যার হচ্ছে ইসকেমিক ম্যাকুলোপ্যাথি স্যার, এটাতে স্পন্জি স্যার, স্পঞ্জি ম্যাকুলা এডিমা সেটা তো খারাপ স্যার। স্পঞ্জি ম্যাকুলার এডিমা খারাপ? হ্যাঁ, সিস্টিক স্যার, সিস্টিকটা খারাপ। সিস্টয়েড ম্যাকুলার এডিমাও খারাপ না যদি বিটুইন দ্য সিস হেলদি রেটিনা থাকে। বিটুইন দ্য সিস যদি রেটিনাটা পাতলা হয়ে যায় তাহলে খারাপ। তাছাড়া সিস্টয়েড ম্যাকুলার এডিমা খারাপ না। কিন্তু আরেকটা হলো ভিএমটি, তিনটা বলতে হবে। একটা হচ্ছে প্রেজেন্স অফ হার্ট এক্সুডেট অ্যাট দ্য সেন্টার অফ দ্য ম্যাকুলা, প্রেজেন্স অফ কি বললাম যে ইস্কিমিক ম্যাকুলোপ্যাথি, আর একটা হচ্ছে ভিট্রোম্যাকুলার ট্র্যাকশন, ভিএমটি। হ্যাঁ, অফকোর্স সিস্টার ম্যাকুলার এডিমার প্রগনোসিস খারাপ ইফ দি ওসিটি ফাইন্ডিং শোজ দি ইন্টারভেনিং বিটুইন দ্য সিস্ট ইন্টারভেনিং রেটিনা ইজ ভেরি থিন, তখন এটা বুঝতে হবে যে এর প্রগনোসিস ভালো হবে না। এটা কি? এটা সৃষ্টি ডিসক্রাইব করো। On fundoscopy examination, the optic disc is uh, tilted and temporal সরাসরি টিল্টেড বলে ফেললা। optic disc size is oval in shape and এটা the হচ্ছে color অনেকটা is অবলং শেপের ডিস্ক এবং অবলং শেপের ডিস্ক অবলং বা ওভাল ইন oblong শেপ, shape, নট oblong সার্কুলার, shape. তাই না? Okay, sir. Ji, ইট sir. ইজ নট Circular সার্কুলার, not. ইট ইজ ওভাল অর Oblong shape. অবলং শেপের। তারপরে Oval shaped and the color of the disc is temporally temporal pallor is present. না না, এটা ডিস্কের কালার ঠিকই আছে, এটা লাইটের জন্য এরকম লাগতেছে। আচ্ছা, then হচ্ছে স্যার the cup is obscured মনে হচ্ছে স্যার, আমি এখান থেকে মানে কাপটা বুঝতে পারছি না। আর স্যার হ্যাঁ, পেরিপেপিলারি অ্যাট্রোফি আছে স্যার, টেম্পোরাল সাইডে পেরিপেপিলারি অ্যাট্রোফি আছে। the and the funda is tessellated tessellated in the macula and also the peripheral retina is also tessellated and the blood vessel গুলা স্যার আমার কাছে নরমাল লাগতেছে। আচ্ছা, তুমি যে বললা ফান্ডাসটা টেসিলেটেড, পুরো ফান্ডাসই টেসিলেটেড? Sir, more tessellated হচ্ছে in the inferior temporal side of the macula টেম্পোরাল, and ইনফিরিয়র টেম্পোরাল, the infero-nasal, superior-nasal, infero-nasal and infero-temporal তিনটা সাইডেই স্যার হচ্ছে tessellated। মোট কথা আমরা বলবো এখানে nasal retina is tessellated, the inferior retina is tessellated, mainly the direct to the disc, direct inferior to the disc and slightly inferior temporal part is tessellated। তাহলে এই জায়গাটা tessellated, আবার এই যে superior part, temporal part
সুপিরিয়র টেম্পোরাল পার্ট টেসেলেটেড না, এটা কি কারণ মনে হচ্ছে তোমার কাছে? স্যার এটা কি সেনাইল এজিং এর জন্য হতে পারে স্যার? এজ নিচের পার্টের এজ বাড়ছে, উপরের পার্টের এজ বাড়ে নাই? না স্যার এর জন্য না। আচ্ছা, ওল্ড এজে টেসেলেটেড হয় কি কারণে? স্যার রেটিনা থিন হয়ে যায়, আরপি পিগমেন্টটা কমে যায় স্যার, তখন হচ্ছে করিডাল হিউটা কি বেশি জন্য দেখা যায় কমে স্যার। যায়? স্যার রেটিনা থিনিং হতে থাকে স্যার সেনাইল রেটিনা থিনিং। আরপি লেয়ার এর ভিতর দিয়ে, নরমালি আরপি লেয়ারের ভিতর দিয়ে আমরা করিডাল ভেসেল দেখি না, কিন্তু ওল্ড এজে আরপি লেয়ার ভিতর দিয়ে আলো পাস করে করিডাল ভেসেল থেকে আলো ফিরে আসে, এই জন্য করিডাল ভেসেল গুলা দেখতে পাই, সেটাই টেসেলেশন। তাহলে এখানে ওইখানে ওল্ড এজে আমরা কি চেঞ্জ আসে যার জন্য আমরা এই ফান্ডাসটা টেসেলেটেড দেখা যায়? আরপি লেয়ারে কি চেঞ্জ আসে? স্যার মেলানিন কমে যাবে তখন সেটা স্যার। বলো না কেন? ডিউ টু ডিক্রিজ অফ দ্য মেলানিন কন্টেন্ট অফ দ্য আরপি সেলস দ্য লাইট ক্যান পাসেস, কারণ মেলানিনই তো তোমার লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, স্ক্যাটারিং প্রিভেন্ট করে, এক্সেস লাইট ঢুকলে স্ক্যাটারিং প্রিভেন্ট করে। সুতরাং মেলানিন যখন কমে যাবে ও বয়সকালে, তখন আমার লাইট ক্যান ট্রান্সমিট ইনটু দ্য করয়েড, এন্ড সো দ্য লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ফ্রম দ্য করয়েড, সো উই ক্যান সি দ্য করোডাল ভেসেল ইন ওল্ড এজ। That is called tessellated fundus. It can also be seen in pathological myopia. আর এখানে আমাদের part of the retina is tessellated, part of the retina is not tessellated. What is the reason behind it? স্যার হাই মায়োপিয়া। হাই মায়োপিয়াতে একটা পার্ট হবে? Actually this is a case of hypoplasia. শোনো, এটা হচ্ছে টিল্টেড ডিস্ক। অ্যাকচুয়ালি তুমি যেটাকে পেরিপ্যাপিলারি অ্যাট্রোফি বলছো সেটা ঠিক আছে, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি দ্য বর্ডার অফ দি, যে আমি কার্সার ঘোরাচ্ছি দেখো, দিস ইজ দি বর্ডার অফ দি ইনফিরিয়র টেম্পোরাল বর্ডার অফ দি অপটিক ডিস্ক। The optic disc partly entered into the retina, and this part of the optic disc has not entered into the retina. রেটিনার ভিতরে এই পার্টটা ঢোকে নাই, ডিস্কটা বাঁকা হয়ে আছে, অবলিকলি এন্ট্রি করছে রেটিনাতে, সেই জন্য আমার এই পার্টের রেটিনা ডিস্কটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা আসলে দ্যাট পার্ট অফ দ্য রেটিনা টু হুইচ শুড বি কভার্ড বাই দি অপটিক ডিস্ক। সো ইট ইজ এ কেস অফ টিল্টেড ডিস্ক, and tilted disc is invariably or commonly associated with inferior retinal hypoplasia. এটা আসলে টেসেলেশন হয়েছে ডিউ টু রেটিনাল হাইপোপ্লাসিয়া, হাইপোপ্লাস্টিক রেটিনা। দিস পার্ট অ্যান্ড দ্য নেজাল পার্ট অফ দ্য রেটিনা আর অ্যাকচুয়ালি হাইপোপ্লাস্টিক। তার মানে এই নেজাল রেটিনা এবং ইনফেরিয়র রেটিনাটা ভালোভাবে ডেভেলপ করে নাই, সেই জন্য এখানে করিডাল ভেসেলগুলো ভিজিবল হয়েছে। এটা ইট ইজ সো ডায়াগনোসিস ইজ টিল্টেড অপটিক ডিস্ক উইথ ইনফেরিয়র রেটিনাল হাইপোপ্লাসিয়া। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, প্রথমবার দেখছি স্যার, আগে দেখি নাই। অমিতাভ, এটা বলো, এটা তোমার ফাইন্ডিংসটা বলো। এরকম কেস কিন্তু আমরা শর্ট কেসে দিব, পোস্টার সেগমেন্টের শর্ট কেসে এরকম জিনিস দেওয়া থাকবে পেলে। এটা স্যার যে ফাইন্ডিংসটা বলবো স্যার? হ্যাঁ ভালো, ফাইন্ডিংস বলো। স্যার অপটিক ডিস্ক সাইজ শেপটা হচ্ছে স্যার একদম ক্লিয়ার না স্যার। মার্জিনটা একটু সুপিরিয়র নেজালি স্যার, একটু এক্সটেনশন আছে স্যার। তারপরে হচ্ছে সুপিরিয়র নেজালি না সুপিরিয়র টেম্পোরালি? সুপিরিয়র টেম্পোরালি স্যার। হ্যাঁ, আর হচ্ছে স্যার চেরি রেড স্পট আছে স্যার। কোথায়? মনে হয় মেকুলার দিকে, কিন্তু স্যার ক্লিয়ার কাট না স্যার, এটা একটু। তোমার ডায়াগনোসিস কি? এটা স্যার কমিশিওর রেটিনি বা সিআরএও স্যার।
কান্তা বলো, ঠিকই বলছো। আচ্ছা, মানিজা, সেটা মানিজা মাইলিনেটেড কে? নার্ভ ফাইবার। মানিজা আরমিন, মানিজা আরমিন বলো, এটা কি? স্যার আমার মনে হচ্ছে মেডুলেটেড নার্ভ ফাইবার স্যার। এটা হচ্ছে মেডুলেটেড নার্ভ ফাইবার বা মাইলিনেটেড নার্ভ ফাইবার। মাইলিনেটেড নার্ভ ফাইবার স্যার। কিভাবে বুঝলা এটা মাইলিনেটেড নার্ভ ফাইবার? আমি যদি বলি এটা ফাইব্রাস টিস্যু, সরি স্যার, এটা এখন মনে পড়তেছে না। বলো এটা ফাইব্রাস টিস্যু না কেন? অপটিক ডিস্ক থেকে, অপটিক ডিস্ক ব্লাড ভেসেল গুলো Because the margin is feathery ব্লাড ভেসেলস আর আছে স্যার। and at the region of the white cotton wool টাইপের feathery একটা প্যাচ, cotton wool type feathery patch seen, and the distribution of the patch is মানে along the nerve fiber distribution, nerve fiber এর ডিস্ট্রিবিউশন যেভাবে থাকে সেই রকম ভাবেই ডিস্ট্রিবিউশনটা আছে। এবং এটা যদি ফাইব্রাস টিস্যু হতো তাহলে ওই জায়গায় ইনফ্ল্যামেশন ছিল, সেই জন্য ফাইব্রোসিস, তাহলে ওই জায়গার যে ভেসেল, ওই ভেসেলগুলো অক্ষত থাকতো না, ভেসেলগুলো ড্যামেজ থাকতো, তাই না? তা এবং এরকম এত সাদা হতো না, এবং এরকম পেজ কি বলে এটা, তুলার পেজা দেখা যেত না। মানে এই যে কটন উল স্পট টাইপ, বাট দ্য মার্জিন ইজ ফিদারি মার্জিন হতো না, সেই জন্য এটা আসলে মেডুলেটেড নার্ভ ফাইবার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই মাইলিনেটেড নার্ভ ফাইবার আসলে ট্রিটমেন্ট কি স্যার? এটার কোনো ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্টের কোনো দরকারও নাই। এটা তুমি কি ইনভেস্টিগেশন করতে পারো বলো তো? স্যার ওসিটি, অপটিক নার্ভ হেড এন্ড আরএনএফএল। ওসিটি করে লাভ কি? ওই জায়গায় একটু ঠিক দেখা যাবে, আরএনএফএল লাভ কি হলো? ওই জায়গা ঠিক দেখা যাবে না? ঠিক দেখা যাবে। এটা আসলে ভিজুয়াল ফিল করলে দেখবা যে তোমার ভিজুয়াল এনলার্জমেন্ট অফ দি ব্লাইন্ড স্পট হবে। আচ্ছা, মানে যে জায়গায় মাইলিনেটেড ওই জায়গায় কাজ করবে না নার্ভ ফাইবার, এই জন্য ব্লাইন্ড স্পট এনলার্জমেন্ট দেখা যাবে, আর কিচ্ছু না। এটার কোনো চিকিৎসার দরকার নাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা জানি যে মডারেট পর্যন্ত স্যার, মানে যদি ডায়াবেটিক ম্যাকুলার এডিমা না থাকে তাহলে মডারেট পর্যন্ত ফলো করি বা ফলো আপ করবো বা রিভিউ করবো স্যার। কামস্কিতে আছে যে রিভিউ করার কথা স্যার, মানে রিভিউটা কিভাবে করব আর কখন স্যার বুঝবো যে মানে ইনজেকশন দেওয়া যাবে কিনা, বা ডায়াবেটিক ম্যাকুলার এডিমা যদি না থাকে তখন স্যার আমরা কি করব এনপিটিআর এর এই স্টেজগুলোতে? এটা আমি বুঝলাম না তোমার প্রশ্নটা। হচ্ছে যেমন মনে করো এটা কি রেটিনোপ্যাথি? স্যার মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, যেহেতু এটাকে আমরা বলি সার্সিনেট রেটিনোপ্যাথি। সার্সিনেট রেটিনোপ্যাথি তুমি বলতে পারো এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। হ্যাঁ, এটা শুধু ডায়াবেটিক রেটিনোপ্যাথি মাইল্ড বললেই হবে, আর কিছু বলতে হবে? সিএসএমই। দেখো এটা কিন্তু সিএসএমই স্যার। ফোবিয়ার সেন্টারের 500 মাইক্রনের মধ্যে চলে আসছে হার্ট এক্সুডেন্ট ইডিমা। সো এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, কারণ এই পেশেন্ট তো আসতোই না যদি তার না থাকতো, ভীষণ না কমতো, তাই না? ভীষণ কমছে দেখে আসছে। তো এইটাতে তোমার ভাষাটা আমি বুঝতেছি না ইমরান হাসান, যে এখানে আমরা মনে করি স্যার যদি স্যার তার এই ম্যাকুলার ইডিমা বা এক্সুডেশন না থাকে তাহলে স্যার এই নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা কিভাবে ফলো আপ করব? আমরা এই পেশেন্টকে আমরা মাসে 2 বার বছরে 2 বার দেখব, এবং তার স্ট্রিক্ট কন্ট্রোল, যদি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রিক্ট কন্ট্রোল অফ হাইপারটেনশন যদি থাকে, আমরা এটাকে এনশিওর করব। তার আমরা নেফ্রোপ্যাথি থাকলে সেটা নেফ্রোলজিস্টকে দেখাতে বলবো, এটাই তো আমাদের কাজ। আর বলবো যে
আপনি 6 মাস পর পর আসবেন, নতুন কোনো সমস্যা আসছে কিনা আমরা দেখব। এটাই তো আমাদের। তারপর লিপিড প্রোফাইল করে দেখব, যদি লিপিড প্রোফাইল বেশি থাকে তাহলে অ্যান্টি লিপিড ড্রাগ দিয়ে রাখবো, তাকে রেগুলার এক্সারসাইজ করতে বলবো। হ্যাঁ, ডিসিপ্লিন আচ্ছা লাইফটা বলে দিব। আচ্ছা, যখনই ইডিমা ডেভেলপ করবে তখনই আমরা মানে মিটার নিব ইনজেকশন। আমরা যখন ভীষণ ডিটেরিয়েট না করলে আমরা চিকিৎসা তো দেব না, কোনো চিকিৎসার দরকার নাই। মনে করো হার্ট এক্সুডেট পেরিফেরিতে আছে, সেখানে তো তোমার কোনো চিকিৎসার দরকার নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কোন টাইপের ডায়াবেটিক রেটিনোপ্যাথি? স্যার এটা সিভিয়ার নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে স্যার। এটা সিভিয়ার নন পলিফারেটিভ ডায়াবেটিক। কেন সিভিয়ার বললা? এটা সিভিয়ার বলতেছি স্যার কারণ হচ্ছে স্যার ডট ব্লড হিমোরেজ প্রেজেন্ট অল 4 কোয়াড্রেন্ট, তারপর কিছু স্যার মানে ম্যাকুলার এবং হার্ট এক্সুডেট প্রেজেন্ট অন দ্য ম্যাকুলা এন্ড অন দ্য সুপিরিয়র ভাস্কুলার আর্কেট। তারপর হচ্ছে স্যার ভেনগুলা কিছুটা স্যার স্লাইটলি, বেশি না, ডাইলেটেড মনে হচ্ছে। না 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 না, এটা স্লাইটলি বলার দরকারই নাই, বলো যে ভেনাস ডাইলেটেশন এবং ডার্কেনিং প্রেজেন্ট। ভেনাস ভেনগুলি আর মোর ডার্কার and they are dilated. Definitely they are dilated. জি স্যার। Veins are dilated, dot blood hemorrhage present in all quadrant, numerous Heart heart exudate exudate present in the macula, predominantly on the temporal macula, and also upper part around the temporal vascular arcade. Heart exudate are also seen at the center of the macula. So it is a case of severe non-proliferative diabetic retinopathy with significant macular edema. স্যার এটা তো স্যার ইনফিরিয়র হ্যাঁ, বলো। টেম্পোরালি, স্যার এটা কি নিউ ভেসেলের মতো মনে হচ্ছে তো স্যার? ইনফিরিয়র টেম্পোরালি স্যার, কোথায়? ইনফিরিয়র টেম্পোরাল রিজনে স্যার। এই যে এটা জি স্যার, জি স্যার। না, এটা হেমোরেজ। তবে এই পেশেন্টকে আমরা, তুমি যদি বলো যে স্যার নিউ ভেসেল থাকতে পারে, আমি তোমার সাথে একমত, নিউ ভেসেল থাকতে পারে, তাহলে আমার কি জি, স্যার। করতে হবে? অ্যানজিওগ্রাম করতে হবে। Angiogram অ্যানজিওগ্রাম করতে করলে আমরা যদি দেখি যে তার প্রচুর ইয়া আছে, কি বলে, ইস্কিমিক জোন আছে, দ্যাট ইজ নন পারপাস এরিয়া আছে, এবং নিউ ভেসেল থাকতে পারে, নট আনলাইকলি। কিন্তু তোমাকে তো অ্যানজিওগ্রাম পর্যন্ত যাবে না, পরীক্ষার হলে তো তুমি যেটুকু দেখতে পাইছো সেটুকুর উপর কথা হবে। সুতরাং হ্যাঁ, এখানে এটা খুব ইম্পর্টেন্ট না যে, তবে তোমরা নিউ ভেসেল কোথায় খুঁজবা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার সময়। প্রথম কথা হচ্ছে ডিস্কের সারফেসে নিউ ভেসেল দেখবা, এরপরে যে টেম্পোরাল ভাস্কুলার আর্কেট, সুপিরিয়র টেম্পোরাল ভাস্কুলার আর্কেট, ধীরে 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 তুমি একদম টেম্পোরাল সাইডে চলে আসবা। আবার ইনফিরিয়র টেম্পোরাল ভাস্কুলার আর্কেট দেখতে 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 একদম টেম্পোরাল, তাহলে তুমি বুঝতে পারবা এনভিডি বা এনভি আছে কিনা। স্যার একটা কোশ্চেন ছিল, একটু একটা বিষয় হ্যাঁ। স্যার ডিস্ক কোলাটারাল স্যার আর অটোসিলারি শান্ট স্যার, এই জিনিসটা একটু বুঝি না স্যার একটু। কি স্যার ডিস্ক কোলাটারাল স্যার আর অটোসিলারি শান্ট, স্যার একটু বিষয়টা স্যার একটু মানে মানে বুঝি না স্যার। শান্ট মানে কি? শান্ট মানে কি? শান্টিং কখন হয়? যখন তোমার, শোনো আমার কথা শোনো, যখন আমি একদিক দিয়ে যেতে পারতেছি না, তখন আমি বিকল্প রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেটাই হলো শান্ট। তার মানে যখন আমার অপটোসিলিয়ারি শান্ট কখন হবে? যখন আমার অপটিক নার্ভের ব্লাড সাপ্লাই হ্যাম্পার হচ্ছে, তখন সিলিয়ারি ভেসেল এখানে এসে শান্ট করে ওই সেন্ট্রাল ল্যাটিন আর্টারির সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, যুক্ত হয়েছে টু প্রোভাইড ব্লাড ফ্রম দ্য অক্সিলারি আর্টারি টু দ্য সেন্ট্রাল ল্যাটিন আর্টারি। এটা হলো অপটোসিলারি শান্ট। অপটোসিলারি শান্ট ভেসেল দেখা যায় when the optic nerve is compressed within the orbit. অরবিটের ভিতরে যখন সেন্ট্রাল ল্যাটিনাল আর্টারি অপটিক নার্ভের ব্লাড সাপ্লাই যখন হ্যাম্পার হতে থাকে,
তখন যেমন মেনিনজিওমা, অরবিটাল মেনিনজিওমাতে আমার অপ্টোসিলারি শান্ট ভেসেল পাওয়া যায়, তখন এটা হবে। আর হবে স্যার? হ্যাঁ স্যার এটা কি সিআরভিও তো হবে স্যার? সিআরভিওতে? হ্যাঁ, সিআরভিও তো হতে পারে, সিআরভিও তো হতে পারে। সিআরভিওতে কোল্যাটারাল ভেসেলও দেখা যায়। আমি আর আজকে মনে হয় আমার কালেকশনে নাই, আমার কাছে আছে, আমি দেখাবো। কোল্যাটারাল সার্কুলেশন মানে আমার মনে করো যে সিআরভিও, আমি একটা সিআরভিও দেখাই। আচ্ছা, এখন আমার অত সিআরভিওতে যখন মনে করো, যেমন এটাই ধরো, এই যে বিআরভিও, এইখানে যদি তোমার উপরে দিয়ে যে ভেন দিয়ে ব্লাডটা যেতে পারতেছে না, তখন এই ভেনাস ব্লাড কি করবে, ভেন থেকে তখন এই ভেনের মধ্যে চলে আসবে। এইখানে একটা কোল্যাটারাল সার্কুলেশন দেখবা, এখান থেকে এই ভেনের মধ্যে আসছে, এই ভেন দিয়ে সে চলে যাওয়ার চেষ্টা করবে। এইটাকে আমরা বলবো কোল্যাটারাল সার্কুলেশন। একটা ভ্যান থেকে আরেকটা ভ্যানের মধ্যে যাচ্ছে, সে এই দিক দিয়ে যেতে পারতেছে না, আরেকটা ভ্যান দিয়ে সে চলে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা বলো। বলো ডক্টর ইমরান, বলো এটা কি ফাইন্ডিংস বলো। কি নাই, ইমরান ভেগে গেছে? স্যার স্যার হ্যাঁ, ডিস্কের বলো। ডিস্ক সাইজ শেপ ইজ নরমাল। পজিটিভ ফাইন্ডিংস বলো, শুধু পজিটিভ ফাইন্ডিংস বলো। ইউলিশ হোয়াইট লিশন ওভার দ্য মেকুলা। আবার বলে ওভার দ্য, এট দি ম্যাকুলা। ওভার কেন? এট দি ম্যাকুলা, এট দ্য সেন্টার অফ দি ম্যাকুলা, সেন্টার অফ দ্য with yellowish white lesion present at the center of the macula with সেন্টারের পাশে, এই যে সেন্টারের পাশে এটা কি, এই যে এটা কি দেখা যাচ্ছে, এই যে সেন্টারের পাশে এই জায়গাটা কি? পাকারিং মনে হচ্ছে, মেকুলার পাকারিং। ইডিমা স্যার। পাকারিং হলে তো আর্টারিটা এদিকে চলে আসতো, এই আর্টারি, তারপরে এই আর্টারি টান দিয়ে এদিকে নিয়ে আসতো, এটা পাকারিং কেন হবে? এখানে তোমার ইডিমা আছে, সারাউন্ডিং রেটিনাতে ম্যাকুলাতে ইডিমা আছে, ডিউ টু ইডিমা এখানে একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। তাহলে এটা ডায়াগনোসিস কি? ইমরান বলো, এটা কি ডায়াগনোসিস? স্যার করয়েডাল কোনো প্রবলেম হতে পারে স্যার, করয়েডাইটিস। আচ্ছা, কান্তা বলো তো, এটা কি ডায়াগনোসিস? স্যার এটা স্যার স্যার ম্যাকুলার ইডিমা মানে স্যার কি মানে স্যার এটা কি স্যার হার্ড এক্সুডেড ক্রিস্টাল আকার ফর্মেশন হইছে আর চারপাশে স্যার ইডিমা জমা হইছে স্যার। হার্ড এক্সুডেড এরকম দেখা যায় স্যার? অ্যাক্টিভ মানে যে স্যার ওই যে ও আচ্ছা, সৃষ্টি বলো তো, এটা কি ডায়াগনোসিস? স্যার এটা ডায়াগনোসিস এটা কি টক্সোপ্লাজমা অ্যাক্টিভ। শারমিন বলো। স্যার আমার ডায়াগনোসিসও টক্সোপ্লাজমোসিস। ভেরি গুড, দুজনই রাইট, জেসমিনও রাইট, শারমিনও রাইট। এটা হচ্ছে টক্সোপ্লাজমিক স্কার, স্টিল টক্সোপ্লাজমোসিসে। কারণ করয়েডের লিশন এরকম সাদা হয় না, করয়েডের লিশন হয় হলুদ। এটা দেখো সাদা, বেশিরভাগই সাদা, তার মানে এখানে নেক্রোটিক ইনফ্লামেশন হয়েছে এট দি সেন্টার অফ দি ম্যাকুলা। সেই জন্য এখানে বলে স্যার টক্সোতে তো ভিট্রাসটা হেজি থাকে, এখানে তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, ভিট্রাস তো হেজি না, মিডিয়া তো ক্লিয়ার দেখা যাচ্ছে। কারণটা কি শারমিন বলো তো?
স্যার এটা এখনো মানে এটা অ্যাক্টিভ কিন্তু অত যে মানে ইউভেইটিস ওরকম রিজলভিং হয় স্টেজ নাই। আছে জি এটা স্যার। দিস ইনফ্লামেশন ইজ এট দ্য রিজলভিং স্টেজ সো সারাউন্ডিং দি whitish yellow lesion there is edema still present at the adjacent retina macula but the vitreous become clear because of মানে এখানে ইনফ্লামেশনটা সাবসাইড করে গেছে, এখন এটা শুকায় যাচ্ছে, শুকায় যায় এটা ফাইনালি একটা বড় রকম স্কার করে বসে থাকবে, তাই না? এটা রিজলভিং স্টেজ আছে। ইট ইজ ডেফিনেটলি এ কেস অফ টক্সোপ্লাজমাস রেটিনাইটিস। এরকম কেস তোমাদের দেওয়া হবে না, কিন্তু এরকম কেস কিসে পাওয়া যায় বলতে পারবা? স্যার রেটিনাল আর্টারি ম্যাক্রো অ্যানিউরিজম হলে। ভেরি গুড, রেটিনাল আর্টারি ম্যাক্রো অ্যানিউরিজমের কেস এটা। হ্যাঁ, এটা কি কেস? এটা অনন্যা ডিসক্রাইব করো। Optic disc margin is blurred along the inferior temporal region and superior temporal and inferior temporal region. কি তারপর সুপিরিয়র টেম্পোরাল কি আবার? স্যার সুপিরিয়র ডিস্ক টেম্পোরালি মার্জিনটা কি? ব্লার স্যার, ডিস্ক মার্জিনটা স্যার ব্লার। সুপিরিয়র টেম্পোরালি ব্লাড। আচ্ছা, তারপর তারপর হচ্ছে স্যার ডিস্ক ইজ elevated হচ্ছে স্যার veins are dilated and arterial and venous change, arteriovenous crossing, arterial change is present. স্যার মেকুলাতে পাকা রিং আছে মনে হচ্ছে। তোমার ডায়াগনোসিস কি? আচ্ছা অমিতাভ বলো, এটা Retinal ডায়াগনোসিস membrane। কি? স্যার এই পেশেন্টের ক্ষেত্রে আমরা স্যার ডায়াগনোসিস করার রাতে হচ্ছে একটু পারমিশন নিয়ে বলবো যে স্যার আমি একটু পিপলের লাইট রিফ্লেক্সটা দেখবো, তারপর হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি পিপলের না না, লাইট তোমাকে রিফ্লেক্স। বলা হয়েছে এটার উপরে ডায়াগনোসিস বলো, তুমি মাতবরি করো না। স্যার অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস, আচ্ছা। তারপরে আর কে আছে বলো তো? ফাহমিদা কই গেল? ফাহমিদার অপটিক ডায়াগনোসিস কি? ডিসপিট। স্যার অপটিক ডিস হাইপোপ্লাসিয়া স্যার। ফাহমিদা কই? জি স্যার। হ্যাঁ স্যার বলো, আমার তোমার কাছে ডায়াগনোসিস কি? মেকুলার পাকার স্যার। ও মাই গড, একটু আগে কেসটা দেখালাম। এই সৃষ্টি বলো, এটা কি ডায়াগনোসিস? স্যার টিল্টেড ডিস্ক। It is a tilted disc case স্যার। of tilted disc. tilted disc। It is a case of tilted disc. কোথায় যায় কি বলে? এই দেখো, ডিস্কটা এই পর্যন্ত থাকার কথা, এই পর্যন্ত ডিস্ক থাকার কথা, ওভাল মানে শেপ ডিস্ক স্যার। this part of the disc is not visible. That means lower part of the disc is not visible. As the disc entered into the retina obliquely, so the lower part of the disc is not visible. And এখানেও দেখো, the retina is tessellated, inferior part of the inferior to the optic disc, the retina choroidal vessels are visible. তার মানে tilted disc with inferior retinal hypoplasia. স্যার অপটিক ডিস হাইপোপ্লাসিয়া প্যাপিলোম্যাকুলার বান্ডল। এখানে প্যাপিলোম্যাকুলার বান্ডেল কিছুটা এফেক্টেড হয়ে গেছে, যেহেতু এটা পার্টলি ঢুকছে, এই জন্য এটার ভিশন একটু কম থাকবে, এবং এটার সঙ্গে সাধারণত মায়োপিক অ্যাস্টিগম্যাটিজম থাকে এই সমস্ত পেশেন্টদের। স্যার ডাবল রিং সাইন দেখা যাচ্ছে মনে হচ্ছে, এটা কি বলার সুযোগ আছে স্যার? অপটিক ডিস হ্যাঁ, স্যার অপটিক ডিস হাইপোপ্লাসিয়া কি বলা যাবে স্যার? ডাবল রিং not at all. This is not a case of optic nerve hypoplasia বা optic disc. This is not a case of optic disc hypoplasia. তোমরা যে কি বলতেছো না বলতেছো আমার মাথায় ঢুকতেছে না। এটা একটা ক্লিন কাট কেস অফ টিল্টেড অপটিক ডিস্ক। মেকুলারটা স্যার এরকম হলো কেন? মানে ম্যাকুলা কোয়াইট মেকুলারটা নরমাল, ম্যাকুলাতে কিচ্ছু নাই, ম্যাকুলা কোয়াইট নরমাল। এই জায়গাটা একটু ডার্ক আসছে, কিন্তু ম্যাকুলা কোয়াইট নরমাল, এখানে কিচ্ছু নাই।
এই জন্য অনেক বেশি বেশি কেস দেখতে হয়, বেশি বেশি কেস না দেখলে এরকম উল্টাপাল্টা আসল জিনিস বাদ দিয়ে কে কি বলতেছে আল্লাহ। বলো অমিতাভ, এটা এটা কি এটা স্যার প্যাথোলজিক্যাল মায়োপিয়া। ফাইন্ডিংস বলো। ফাইন্ডিংস হচ্ছে স্যার অপটিক ডিস্ক লার্জ পেরিফেরাল অ্যাট্রোপি টেসিলেটেড ফান্ডাস is present. এইটা শোনো, এরকম একটা কেস তোমার কি ধারণা অপথ্যালমোস্কোপি করতে যদি শর্ট কেসে দেয়, মনে করো জি স্যার। অপথ্যালমোস্কোপিতে শর্ট কেসে আমি যেটা দেখছি তোমাদের যেটা সমস্যা, যখন এইটা মনে করো মিনিমাম 15, 16, 18 ডায়াপ্টার মায়োপি আছে, তোমাকে জি যখন স্যার। খালি চোখে যখন রুগী খালি চোখ মানে চশমা পরা নাই, তাছাড়া তো তুমি অপথ্যালমোস্কোপি করতেও পারবে না, তোমাকে যখন অপথ্যালমোস্কোপি করতে দেওয়া হবে তখন তুমি মানে কি দেখবা বলো তো, কি কি মনে হবে তোমার কাছে? জিরোতে কি স্যার দেখতে পাবা? না স্যার, এট ফার্স্ট হচ্ছে পারমিশন নিয়ে যখন আমি ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করবো স্যার, যখন হ্যাঁ। সামনে যাব আস্তে আস্তে মাইনাসের দিকে স্যার বাড়াবো। যেই স্যার হচ্ছে -10 বা 10 এর উপরে গিয়ে তখন স্যার আস্তে আস্তে বাড়াই, তখন আমি স্যার ফান্ডাল গ্লোটা পাবো স্যার। ফান্ডাল গ্লো পাবা, এর আগে গ্লো পাবা না। এর আগে স্যার পাবো, কিন্তু মানে ফান্ডাসটা ভিজিবল হবে স্যার মাইনাসে -10 এর যাবা পরে কেন, গিয়ে। প্লাসে কেন গেল না? স্যার প্লাসে গেলে তো আমি ওটা পাবো না স্যার। তো সো কেন? আমি যখন মাইনাসে, এটা যদি মনে করো হাইপারমেট্রোপিয়া কেস হয়, অ্যাপাকিয়ার কেস হয়, হ্যাঁ তোমার হ্যাঁ হাই এফআকি হাইপারমেট্রোপিয়া, হ্যাঁ জি স্যার, এফআকি এর কেসে স্যার আমি +10 পাবো স্যার। হ্যাঁ, তা তুমি তো জানো না এটা কি মায়োপিয়ার কেস না এটা হাইপারমেট্রোপিয়ার কেস, তুমি তো জানো না, তাহলে কেন মাইনাসে যাবো? স্যার মাইনাসে যাব কারণ আমি তো স্যার ওইটাই স্যার, মাইনাসে গেলে স্যার ভালো পাবো আর কি স্যার ফান্ডাসটা। শোনো আমি বলি, পরীক্ষাতে আমি যেটা দেখছি বেশিরভাগ ছেলেপেলে -4, 5, 6 এ যে কিচ্ছু দেখতে পায় না, রেটিনা কিছুই দেখা যায় না, বেরিয়ে আসে বলে যে স্যার এটা ভিট্রাস হেমারেজ। হ্যাঁ, মায়োপিয়া হাই মায়োপিয়ার কেসকে সাধারণত এরা ভিট্রাস হেমারেজ বলে, কিন্তু আসলে -6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20-তে চলে যেতে হবে, একটা সময় এসে দেখা যাবে যে রেটিনাটা দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। এখন আমি কেন মাইনাসে যাব? প্রথম কথা হচ্ছে আমরা যখন অপথ্যালমোস্কোপিতে দূর থেকে দেখব এবং ভিতরে যখন জিরোতে ঢুকলাম, দেখলাম যে একটা লাল দেখা যাচ্ছে, পুরা যত বেশি মায়োপিয়া তত বেশি ভিতরে লাল। কেন বলো তো বেশি লাল দেখা যায় মায়োপিক পেশেন্ট এর ভিতরে? মনে হচ্ছে যে টেসেলেটেড তুমি ফান্ডাস থাকে, কর্নিয়াল হিউ দেখা যায়। কর্ডাল হিউটা হ্যাঁ স্যার কি টেসলেটেড কি ফান্ডাস বলো? স্যার যে টেসেলেটেড ফান্ডাস থাকে যে স্যার, এই জন্য স্যার করোইডাল গ্লোটা স্যার বেশি দেখা যায় স্যার। করয়েডাল ব্লাডটা বেশি দেখা যায়, এই জন্য আমার ভিতরে অপথ্যালমোস্কোপি করে যখন তুমি লাল একটা আভা দেখতে পাচ্ছ, গ্লো, আর কিছুই দেখতে পাচ্ছ না, তখন গ্র্যাজুয়ালি মাইনাসটা বাড়াতে থাকো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থামলে হবে না। 11, 12 অ্যাটলিস্ট 20-এর আগে থামবা না, 20, 25-এর আগে থামবা না, দ্রুত তুমি বাড়াতে থাকো। আর যদি অপথ্যালমোস্কোপি করার সময় ঢুকেই দেখো একটা কালো আবহাওয়া দেখো, তাহলে তুমি প্লাসে যাও আগে। হাইপারমেট্রোপিয়া প্লাসে দেখা যাবে, এবং এটা বেশি দূর যাওয়া লাগবে না, 8, 9, 10-এ গেলেই দেখবা যে হাইপারমেট্রোপিয়ার ডিস্কটা দেখা যাচ্ছে, রেটিনা দেখা যাচ্ছে, কারণ তখন ছোট রেটিনা অনেক অনেক বড় এলাকা দেখা যাবে। প্লাস যখন যদি আবহাওয়াটা কালো হয়, একটু কালচে আবহাওয়া হয়, তাহলে গো টু প্লাস সাইড। ইফ ইট ইজ রেডিশ, মোস্টলি রেডিশ দেখা যায়, বেশি লাল দেখা যাচ্ছে ভিতরে, তখন তুমি মাইনাসের দিকে যেতে থাকো। 20-এর পরেও যদি 20, 25-এর পরেও যদি না দেখতে পারো, তখন আবার ব্যাক করো, ব্যাক করে তুমি একটু দূর জিরোতে এসে পেশেন্টকে বলো যে আপনি উপরে তাকান, নিচে তাকান, ডানে তাকান, বামে তাকান, হ্যাঁ, কোনো কিছু নড়তেছে কিনা ভিট্রাসের মধ্যে, ফান্ডাল গ্লোতে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, তখন তুমি বুঝতে পারবা যে এটা আসলে ভিট্রাস হেমারেজ। গতবারও এরকম একটা কেস দেওয়া হয়েছিল, এই ভিট্রাস হেমারেজ নিয়ে খুব ঝামেলা হয়েছে, বেশিরভাগই বলে স্যার কিছু দেখা যায় না, কিছু বোঝা যায় না। কারণ কি? কারণ তুমি আগে অপথ্যালমোস্কোপির শুরুতে
ফান্ডাল গ্লোটা দেখে তারপরে ঢুকতে হবে। জিরোতে নিয়ে ফান্ডাল গ্লো দেখবা, যদি কোনো রকম ঝামেলা মনে হয় একটু +1 2 3 করে একটু সামান্য চোখের কাছে আগে আসো, তারপরে পেশেন্টকে বলো উপরে তাকান, নিচে তাকান, ডানে তাকান, বামে তাকান, তখনই তুমি দেখবা যে কিছু নড়তেছে ভিট্রাসের ভিতরে। আর যদি দেখো যে গ্লোটা খুব সুন্দর, কোনো কালচে আবহাওয়া নাই, তখন তুমি ভিতরে ঢুকবা এবং ঢুকে লাল একটা আবহাওয়া থাকলে তখন তুমি মাইনাসের দিকে যেতে থাকো। অনেকেই 6 7 8 এর পরে আর যেতে চায় না, বলে যে স্যার কিছু দেখা যায় না। তুমি আসতে ভিট্রাস হেমারেজ বলে বেরিয়ে আসে, তুমি এটা বাড়াতে থাকো, 20 25 পর্যন্ত বাড়াবা, তার আগে বেরোবা না, ঠিক আছে? স্যার ওই কেসটা তো ভিট্রাস হ্যামোরেজ না হয়ে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে স্যার। রেটিনাল ডিটাচমেন্ট আবার মাইনাসে দেখা যাবে নাকি? হ্যাঁ, না ওই যে স্যার রেটিনাল ডিটাচমেন্ট তো প্লাসে দেখা যাবে। তুমি তো রেটিনাল হ্যাঁ। ডিটাচমেন্টের কোনো লাল আবহাওয়াই পাবা না, কারণ রেটিনা যখন একটু সরে আসছে করার থেকে, তখন রেটিনার নিজের কালার যে লালচে কালার সেটাই সাদা ভাব হয়ে ধরছে। সুতরাং এখানে লালের কোনো কারণই নাই, রেটিনাল ডিটাচমেন্টে চোখের ভিতরে লালের কোনো আবহাওয়াই নাই, তখন উল্টা মানে একটু কালচে আবহাওয়া, একটু সাদা আবহাওয়া দেখা দিচ্ছে। এখানে লাল কোত্থেকে আসবে? তখন তো তুমি এটা প্লাসের দিকে যাবা, মাইনাসে গেলে তো আরো হারাই ফেলবা, কিচ্ছু পাবা না। এরকম একটা কেস দিলে কি বলবা? অমিতাভ বলো, এটা কি কেস? স্যার ওইটাই তো আসতেছে। কোনটা আসতেছে? কে বলছে ওটা আসছে? ও, এটা আরেকটা, এখন আসতেছে। এটা দেখানো এটা স্যার হয়নি। সেন্ট্রাল, এটা স্যার তোমার ডায়াগনোসিস বলো। এটা স্যার অমিতাভকে বলতে বলছি। স্যার এটা স্যার টক্সোপ্লাজমোসিস। আরে এটা কি জিনিসটা, কি এখানে ডায়াগনোসিসটা বলো। কান্তার ডায়াগনোসিস বলো। স্যার এটা সৃষ্টি বলো তো। স্যার এটা তো টক্সোপ্লাজমা মনে হচ্ছে স্যার, স্যার। আমি টক্সো তো বলবো না, আমি বলবো ইট ইজ এ কেস স্যার অফ ম্যাকুলার স্কার। ও এটা জি একটা, স্যার ম্যাকুলার স্যার। এটা একটা ম্যাকুলার স্কার, এটা হলো ম্যাকুলার স্কার, টিস্যু whitish, দেখা। স্যার আমাকে এভাবে বলবো স্যার there is a whitish lesion is present in the center of the macula. Irregular whitish mass is seen. Irregular whitish center mass is seen at the center of the macula. the macula which is about 1 disc diameter. ডায়ামিটার আমার যেহেতু ইরেগুলার, ডিস্কের 1 ডিস্ক ডায়ামিটারের বড়, আসলে ভার্টিক্যালি 1 ডিস্কের বড়, হরাইজন্টালি 1 ডিস্কের চেয়ে কম, কোথাও কম কোথাও সমান। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান ইরেগুলার স্কার fibrous tissue is seen at the center of the macula. This is diagnosis হলো ম্যাকুলার স্কার। এখন প্রশ্ন হতে পারে যে এই ম্যাকুলার স্কার কি জন্য হয়েছে, কি অসুখের জন্য মনে হয়েছে তোমার কাছে মনে হয়? ওকুলার টক্সোপ্লাজমোসিস, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস। আরে রাখ বেটা, প্রথমে বলতে হবে টক্সোপ্লাজমোসিস, 2 নম্বর আসবে হচ্ছে টক্সোকারিয়াসিস, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সব পাইকারি ভাবে নিয়ে আসতেছে। এটা হলো যেহেতু এটা সুপারফিশিয়াল, দেখো না এটা একদম রুটিনার সুপারফিশিয়াল লেয়ারে আছে, এর পাশ দিয়ে কোনো পিগমেন্ট ক্লাম্প আছে? নাই স্যার। নাই। কেন নাই? তার মানে হচ্ছে এটা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম পর্যন্ত এই ইনফেকশন বা ইনফ্লামেশনটা গেছিল না, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামে রিঅ্যাক্টিভ পলিফারেশন হয়নি। তার মানে এটা হাইলি সুপারফিশিয়াল একটা লিশন। মনে করো যে গ্যাংলিয়ন সেল লেয়ার, বাইপোলার সেল, এগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ফটোরিসেপ্টর, কিন্তু আরপি লেয়ার যায়নি দেখেই পিগমেন্ট ক্লাম মার্জিন দিয়ে দেখা যাচ্ছে না। টক্সোতে দেখা যাবে না তা না, অনেক টক্সোর স্কারের পাশ দিয়ে পিগমেন্ট ক্লাম থাকে, কিন্তু এখানে নাই। তার মানে এটা এটা আমরা অত জটিলতা যাব না, আমরা বলবো ইট ইজ এ কেস অফ ম্যাকুলার স্কার।
মোস্ট কমন কজ হচ্ছে টক্সোপ্লাজমোসিস, সেকেন্ড কমন কজ হচ্ছে টক্সোকারিয়াসিস। তারপরে আমরা টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিফিলিস এগুলো বলো পরে। আগে টক্সো এবং প্লাজমা এবং টক্সোকারা এই দুটো আগে বলতে হবে। ভাইরাল রেটিনাইটিস বলতে পারি স্যার? না, নট অ্যাট অল, নট অ্যাট অল। ভাইরাল রেটিনাইটিস সেন্টারে হয় না। ভাইরাল রেটিনাইটিস সার্কামফারেন্সিয়ালি পেরিফেরিতে হয়। হারপেটিক রেটিনাইটিস পেরিফেরিতে হয়, নেক্রোটাইজিং লিশন হয় পেরিফেরিতে, নট অ্যাট দ্য সেন্টার। এটা কি বলো? এগুলা পারবা না আসলে, তোমাদের যে অবস্থা। এটা বলো। সালাউদ্দিন আহমেদ কোথায় আছো? হ্যাঁ, স্যার এটা কি স্যার হিল মাল্টিফোকাল কোরিডোরাইটিস স্যার? স্যার হিল মাল্টিফোকাল কোরিডোরাইটিস স্যার? এটা ওই যে ফার্মিতে আছো নাকি? এটাকে ডিসক্রাইব করো তো, এর ফাইন্ডিংস গুলো ডিসক্রাইব করো। Sir, optic disc size shape normal, multiple whitish, black and whitish pigmentation present in the এই হোয়াইট গুলা কি পিগমেন্ট? sir, black pigmentation and present in the supratemporal and inferotemporal quadrant. ইন দ্য ম্যাকুলা বলো, ইন দ্য ম্যাকুলা। The এটা macula. আছে টোটাল ম্যাকুলাতেই আছে, পোস্টেরিয়র পোল পুরাটাই আছে, তাই না? এখানে sir. আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট পিগমেন্ট না, বলো যে পিগমেন্টেড স্কার, পিগমেন্টেড ফাইব্রোসিস বা পিগমেন্টেড স্কার প্রেজেন্ট, মাল্টিপল পিগমেন্টেড স্কার প্রেজেন্ট at the posterior pole of the eye. হ্যাঁ, Yes, sir. and Sir. this is আরো কি বলবা? Sir, yellowish lesion at the center of the macula. Center of the macula, there is an yellowish lesion seen at the center of the macula. আর এটাকে তুমি কি বলতে চাও? ডায়াগনোসিস কি? Multifocal choroiditis, sir. মাল্টিফোকাল, ওল্ড মাল্টিফোকাল কোরিওরাইটিস, তাই না? Yes, ভেরি sir. গুড। তুমি যে রেটিনাইটিস বলনি, এজন্য তোমাকে ধন্যবাদ। এটা কোরিওরাইটিস কিভাবে বুঝলা? Sir, choroiditis, sir, lesion টা sir yellowish. না, lesion. এখন তো সাদা হয়ে গেছে, এখন তো সাদা হয়ে গেছে, এখন তো আর yellowish নাই। Because the Best pigmented, center. all the Sir. pigmented scars are located deep to the retinal blood vessels. যেহেতু রেটিনাল ব্লাড ভেসেলের পিছনে আছে, তাহলে এটা অবশ্যই কোরিওরেটিনাইটিস, এটা নট রেটিনোকোরিডাইটিস, এটা আসলে করাডাল লিশন। একমাত্র এই সেন্টারের লিশনটা কিছুটা অ্যাক্টিভ আছে, বাকি সবাই হিল হয়ে গেছে। মাল্টিফোকাল, ওল্ড হিল মাল্টিফোকাল কোরিওরেটিনাল স্কার, তাই না? এই স্কার গুলো হচ্ছে ডিউ টু কোরিওরেটিনাইটিস। এখানে দেখো, আমি যে জনের জিনিসটা দেখালাম, এখানে প্রচুর পিগমেন্ট পলিফারেশন হয়েছে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ পিগমেন্ট পলিফারেশন হয়েছে, এই জন্য স্কার গুলো হচ্ছে পিগমেন্টেড, কারণ এখানে লিশনটা মূলত করয়েডে। তাহলে এরকম একটা লিশন কি কারণে হয়? Sir, sir, TB হতে পারে। টিউবারকুলোসিস নাম্বার 1 কজ বলতে হবে। এশিয়ার জন্য নাম্বার 1 কজ হচ্ছে টিউবারকুলোসিস। নাম্বার 2 Sir, sarcoidosis. সার্কোইডোসিস। নাম্বার 3 Syphilis, sir. সিফিলিস। হ্যাঁ, এগুলাই বলতে হবে প্রথমে। এখানে আবার টক্সো আনা যাবে না, কারণ এটা করয়েডাল লিশন, তাই না? এখানে টক্সো আসবে না। সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, সিফিলিস। প্রথমে আমরা বলবো টিবি, সার্কোইডোসিস, সিফিলিস। ঠিক আছে, এগুলো বললেই চলবে। আচ্ছা, আমরা পোস্টেরিয়র সেগমেন্ট শেষ করে অ্যান্টেরিয়র সেগমেন্টে একটা জিনিস বললে আজকে শেষ করব।
আমরা একটু না শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যাঁ শুনতে আচ্ছা, পাচ্ছি। এই কেসটা আমার যে অভিজ্ঞতা, এই ফেসিয়াল প্যারালাইসিস কিন্তু ভেরি কমন এবং প্রত্যেক পরীক্ষাতেই একটা করে ফেসিয়াল প্যারালাইসিস দেওয়া থাকে। এই ফেসিয়াল প্যারালাইসিসের ডায়াগনোসিস পারলেও তার প্রশ্নের উত্তর দিতে পারে না। যেমন মনে করো যে এইটা এটা কোন টাইপের, কোন চোখে প্যারালাইসিস? রাইট আইতে প্যারালাইসিস, লোয়ার কোন টাইপ? রাইট সাইডেড ফেসিয়াল প্যারালাইসিস। এটাকে লোয়ার মোটর না আপার মোটর? লোয়ার মোটর। এটা লোয়ার মোটর নিউরো টাইপ অবলেশন স্যার। লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল প্যারালাইসিস। তাহলে এটা কি লিশনটা পন্সে নাকি না পন্সের স্যার, থেকে বেরিয়ে যাওয়ার নিচে, পরে? পন্সের থেকে বেরিয়ে যাওয়ার পরে। কি আবু বক্কর কি বললা? স্যার পঞ্চ থেকে বের হওয়ার পরে স্যার। আচ্ছা, ডাক্তার রাহেক কোথায় আছো? হ্যাঁ, রাহেক কোথাকার? কথা বলো না। আচ্ছা, এখন এখানে তুমি ফাইন্ডিংস গুলো বলো। অমিতাভ, ওই যে রাইট আইয়ের ফাইন্ডিংস গুলো বলো। স্যার এখানে স্যার পালপিবার ফিশার হাইটটা স্যার একটু হোয়াইট পালপিবার ফিশার হাইট। তারপর হচ্ছে স্যার leg of thalamus is present, যদিও স্যার কোথায় এখানে দেখা যাচ্ছে লেগ অফ থার্মাস? না, এখানে দেখা যাচ্ছে না স্যার, কিন্তু তাহলে স্যার leg of যা thalamus দেখা যাচ্ছে তাই বলো। জি স্যার হোয়াইট পালপিবার ফিশার হাইট স্যার। এটা বুঝছো, 4 বার বললা এটা নিয়ে, আর কি বলবো তাই বলো। আর স্যার আপার লিডটা হচ্ছে স্যার আচ্ছা, ডক্টর নকি বলো তো কি আছে এখানে ফাইন্ডিংস? forehead crease absent on the right side. হ্যাঁ Palpable fissure height. Forehead crease হ্যাঁ absent on the right হ্যাঁ side. হ্যাঁ Palpable fissure is greater than the left side. হ্যাঁ। Mouth is deviated to the left. না না, চোখে আর কি কি ফাইন্ডিংস আছে? রাইট আইতে আর কি কি ফাইন্ডিংস আছে? একটোপিয়ন আছে স্যার, একটোপিয়ন লোয়ার লিড একটোপিয়ন। দেখা যাচ্ছে স্যার, এক্সোপিয়ন আছে, স্ক্লেরাল শো আছে স্যার। লোয়ার লিড is separated from the conjunctiva.
লোয়ার লিড ইজ অ্যাওয়ে ফ্রম দি কনজাংটিভা, তাই না? আইবল থেকে একটু সরে আসছে, এন্ড একটু ডাউনওয়ার্ড চলে গেছে। এটা কেন গেছে বলো তো? এই যে কে বললো একটোপিয়ন আছে? স্যার প্যারালাইটিক একটোপিয়ন স্যার। কি জন্য হয়েছে এটা? ওই লিডটা, প্যারালাইটিক শোনো, একটোপিয়ন স্যার। লিডটা তোমার লিম্বাস থেকে সরে আসছে কেন? স্যার ল্যাক্সিটি স্যার, লোয়ার লিড। ল্যাক্সিটি, আচ্ছা ভালো কথা। আর ওয়াইডেন হয়েছে কেন? পালপেবল অ্যাপারচারটা ওয়াইডেন কেন? স্যার এটা স্যার অরবিকুলার Sir, overaction of inferior tarsal muscle and LPS muscle, sir. অকুলি স্যার হচ্ছে ফাংশন স্যার, মানে লস হওয়ার কারণে স্যার সুপার এলপিএস মাসেল স্যার ওভারঅ্যাকশন চলে গেছে, যার জন্য এটা হচ্ছে। এলপিএস এর ওভার অ্যাকশনের জন্য আপার লিড উপরে উঠে গেছে, আর ইনফিরিয়র টার্সাল মাসেলের ওভার অ্যাকশনের জন্য লোয়ার লিড একটু নিচে নেমে আসছে, রিট্রাকশন হয়েছে, তাই না? লোয়ার লিড ইজ রিট্রাক্টেড downwards, upper lid is retracted upwards, so the palpebral aperture height is increased, and there is আপার লিড তো স্যার মানে বুঝি নাই স্যার ব্যাপারটা। আপার লিডে স্যার কি হচ্ছে, লোয়ার লিড কি হচ্ছে, আবার একটু যদি বুঝাই দিতেন। বললাম যে orbicularis oculi try to close the eye, and here the orbicularis oculi is paralyzed, so the muscle which are involved to open the eye, they are in overaction. In the upper lid, the LPS and superior tarsal muscle বা molars muscle, they are overacting, and in the lower lid, the inferior tarsal muscle is overacting, so the lower lid is retracted downwards, upper lid is retracted upwards, so the palpebral fissure is widened. আর কি আছে এখানে ফাইন্ডিংস? আবু বকর বলে যাও, আর কি আছে? Sir, nasolabial fold right side এ স্যার কমে গেছে স্যার, অ্যাঙ্গেল অফ হ্যাঁ। মাউথটা রাইট সাইডে স্যার ডেভিয়েশন আছে, ড্রুপিং আছে, এবং স্যার মাউথটা স্যার লেফটে স্যার ডেভিয়েটেড আছে স্যার। মানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথটা বুঝতে হবে। ইন দ্য রাইট সাইড দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ইজ ড্রুপড ডাউনওয়ার্ডস, তাই না? এটা নিচের দিকে ঝুলে গেছে। আর whereas in the left side the angle of the mouth is drawn towards the left side due to unopposed action of the left facial muscle. The angle is drawn towards the left side, whereas the angle of the mouth on the right side, it is drooped downwards, এটা ঝুলে পড়ছে নিচের দিকে, আর বাম দিকে এটাকে টেনে নিয়ে গেছে। আচ্ছা, আর কি আছে এখানে এই ফেশিয়াল পলসির এই পেশেন্টটার আর কি কি জিনিস দেখতে হবে বলো তো দেখি? স্যার কানে দুই পাশে সমান শব্দ শুনে কিনা এটা দেখতে হবে। লেগ অফ থালমাস দেখতে হবে স্যার, কানে কম বেশি শুনে কিনা সেটা দেখতে হবে স্যার, টেস্ট সেন্সেশন আছে কিনা সেটা দেখতে হবে। কানে শুধু কমই শুনতে পারে, কানে বেশি শুনতে পারে না? বেশি শুনতে পারে স্যার, নার্ভ টু স্টেবিলিটির যদি ইনজুরি হয় সেক্ষেত্রে স্যার হইতে পারে স্যার। তার মানে আমাকে এখানে দুইটা জিনিস দেখতে হবে, কানে কম শুনে অথবা কানে বেশি শুনে অথবা কানে নরমাল শুনে। ডান জি, স্যার। দিকে এবং বাম দিকে কম্পেয়ার করতে হবে, দুই সাইডের আমার টিউনিং ফর্ক দিয়ে ডান পাশে এবং বাম পাশে আমরা চোখ বন্ধ করে পেশেন্টকে বলবো ডান পাশে কেমন শোনেন, বাম পাশে কেমন শোনেন। দুই দিকে যদি একই শোনে এরকম হতে পারে, অথবা তোমার ডান দিকে কম শুনতে পারে। কি জন্য কম শুনবে? ডান পাশে স্যার যদি অ্যাসোসিয়েটেড স্যার রেড নার্ভ পলসি থাকে, সেন্সোরিয়াল ডিফনেস থাকে, সেক্ষেত্রে স্যার হইতে পারে স্যার। সেই ক্ষেত্রে সে ডান দিকেও কম শুনবে। কম শুনবে স্যার। অর্থাৎ 8 নার্ভ এবং 7 নার্ভ যদি দুইটাই প্যারালাইসিস হয় তাহলে সে ডান দিকে কম শুনবে। আর যদি 7 নার্ভ প্যারালাইসিসটা ফেশিয়াল ক্যানালের ভিতরে হয়, যেখানে নার্ভ টু স্টেপিডিয়াস ব্রাঞ্চটা যদি এফেক্টেড হয়ে থাকে, তাহলে সে হাইপার অ্যাকুসিস হবে, বেশি শুনতে থাকবে সে, তাই না? দিস ইজ কল হাইপার অ্যাকুসিস, বেশি শুনবে। আর যদি টেস্ট সেন্সেশন চলে যায় তাহলে লিশনটা কোথায় মনে হয়? কর্ডা টিম্পানির উপরে। ফেশিয়াল নার্ভ কোন জায়গায় এফেক্টেড হয়েছে?
এটা এফেক্টেড হয়েছে আফটার লিভিং দি পন্স ইন দ্য ফেশিয়াল ক্যানাল। ইট ইজ এফেক্টেড ইন দ্য ফেশিয়াল ক্যানাল হলে তখন আমাদের হাইপার অ্যাকুসিস হবে এবং টেস্ট সেন্সেশন চলে যাবে অ্যান্টি 2/3 এর। আর এটা যদি মানে পেট্রাস বনে ঢোকার পরে যদি ফেশিয়াল নার্ভ এফেক্টেড হয় কোনো ডিজিজ দ্বারা, তখন সে অডিটরি নার্ভের সঙ্গে এই দুটা নার্ভের ডিফেক্ট পাওয়া যাবে। একটা হচ্ছে অডিটরি নার্ভের প্রবলেম আর একটা হচ্ছে ফেশিয়াল নার্ভের প্রবলেম। আর যদি এই যে আমরা একটা ছবি দেখাই, এই যে এখানে দেখো আমরা দেখাচ্ছি এই যে মাঝখানে হলুদটা, এই যে সামনে যে হালকা গ্রেশ ডার্টি হোয়াইট কালার, এটা হলো পন্স। আমি যেখানে কার্সারটা ঘোরাচ্ছি, পন্সের লোয়ার বর্ডার থেকে বেরিয়ে এই যে দেখো এটা হলো ইন্টারনাল অ্যাকোয়েস্টিক মেটাস, ফেশিয়াল নার্ভ এবং 8 ক্যানেল নার্ভ তোমার ঢুকে যায় পেট্রাস বনের ভিতরে। এই পেট্রাস ল্যাটারালি চলে গেল পেট্রাস বনের ভিতরে। পেট্রাস বনের ভিতরে 7th এবং 8 একসাথে থাকে। এইখানে যদি এফেক্টেড হয় কোনো ভাইরাস দ্বারা এফেক্টেড হয়, তাহলে তোমার 7 এবং 8 দুইটা নার্ভই এফেক্টেড হবে, কানেও কম শুনবে, ফেশিয়াল পলসি হবে। আর যদি এই পেট্রাস বন থেকে সামনের দিকে আগায় এবং আগায় সে যদি ফেশিয়াল ক্যানালে ঢুকে যায়, ফেশিয়াল ক্যানালে ঢোকার পরে যদি এফেক্টেড হয়, তখন আমার এই যে মিডল ইয়ারের যে ব্রাঞ্চ দিচ্ছে নার্ভ টু স্ট্যাপিডিয়াস এবং কর্ডা টিম্পানি, এই দুটো এফেক্টেড হবে। এই যে আমরা দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি যে ইন্টারনাল অ্যাকোয়েস্টিক মেটাস দিয়ে সেই দুইটা নার্ভ আমার এখানে ঢুকলো। কার মধ্যে ঢুকলো? পেট্রাস বনের ভিতরে ঢুকলো। পেট্রাস বনের ভিতরে ঢুকে 8 নাম্বার নার্ভটা কি করবে? 8 নার্ভ তো তোমার চলে যাবে ইন্টারনাল ইয়ারে চলে যাবে এই, হ্যাঁ, কিন্তু 7 কি করবে? মিডল ইয়ারের পিছন দিয়ে তোমার এখানে ফেশিয়াল ক্যানাল দিয়ে সেই স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই ফেশিয়াল ক্যানালে থাকা অবস্থায় সে দুইটা নার্ভ সাপ্লাই দিবে। একটা হচ্ছে নার্ভ টু স্ট্যাপিস, এই যে আমরা একটা চিকন একটা নার্ভ দেখতেছি, নার্ভ টু স্ট্যাপিডিয়াস। স্ট্যাপিডিয়াস মাসেল মিডল ইয়ারে থাকে এবং স্ট্যাপিসকে সে সাপ্লাই করে। স্ট্যাপিসকে সাপ্লাই করে মানে স্ট্যাপিসকে সে শক্তভাবে ধরে রাখে নার্ভ টু এই স্ট্যাপিডিয়াস মাসেল। ফলে যখন নার্ভ টু স্ট্যাপিডিয়াস প্যারালাইসিস হবে, তখন স্ট্যাপিডিয়াস মাসেলটা রিল্যাক্স হয়ে যাবে, ফলে তোমার ভাইব্রেশনটা খুব বেশি হবে। সেই জন্য আমরা বলতেছি তখন হাইপার অ্যাকুসিস হবে। আর এরপরে নার্ভ টু স্ট্যাপিডিয়াস এর পরেই আমরা যে এই যে নার্ভটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের কর্ডা টিম্পানি নার্ভ। এই কর্ডা টিম্পানিক মেমব্রেনের পাশ দিয়ে, দ্যাট ইজ মিডল ইয়ারের থেকে শুরু হয়ে এই দিক দিয়ে সে টাঙ্গের anterior 2/3 সাপ্লাই দিবে। তখন আমার anterior 2/3 অফ দ্য টাং সেন্সেশন কমে যাবে। অর্থাৎ যদি ফেশিয়াল ক্যানালে লিশন হয়, তাহলে মুখ বাঁকা হওয়ার সাথে সাথে কানে বেশি শোনা যাবে এবং anterior 2/3 অফ দ্য টাঙে টেস্ট সেন্সেশন চলে যাবে। আর যদি পেট্রাস বনে ঢোকার শুরুতেই এফেক্টেড হয়, তাহলে আমার 7 সঙ্গে 8 এগুলো তো যাবেই, প্লাস 7 সঙ্গে 8ও এফেক্টেড হবে। আচ্ছা বলো তো, এই যে এটা যদি আপার মোটর লিশন হইতো, তাহলে এই ক্রিজটা কি থাকতো না থাকতো না? থাকতো। থাকবে স্যার। কেন থাকতো? আপার মোটর নিউরন লিশনে ক্রিজ কেন থেকে যায় উপরে? আপার মোটর স্যার বাইলেটারাল সাপ্লাই স্যার, মানে কি? দুই পাশ থেকেই স্যার সাপ্লাইটা পায় স্যার। কোথায় সাপ্লাই পায়? আপার ফেসটা স্যার, মানে আমি যতদূর জানি, তোমরা হয়তো কিছু লোক পারতেছো না, যারা আছো বাকিরা পারে না কেউ। প্রথম কথা হচ্ছে আমরা একটু নিউক্লিয়াসটা দেখি। এই যে এখানে দেখো লাল দুইটা হচ্ছে নিউক্লিয়াস, ফেশিয়াল নার্ভের দুইটা নিউক্লিয়াস। এই দুইটা নিউক্লিয়াসের দুইটা পার্ট আছে, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। আমরা জানি যে এই ফেশিয়াল মাসেলে 5টা ব্রাঞ্চ হয় ফেশিয়াল নার্ভের। উপরেরটা জাইগোমেটিক, তারপরেরটা হচ্ছে উপরেরটা টেম্পোরাল, তারপরেরটা হচ্ছে জাইগোমেটিক নার্ভ। তারপরের 3টা হচ্ছে তোমার বাক্কাল,
তারপরে কি বলো? মার্জিনাল ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল। তাহলে এই যে নিচের যে তিনটা ব্রাঞ্চ, এই নিচের তিনটা ব্রাঞ্চে এই ছেলেটা কে? এই তুমি কে? এস আচ্ছা, এই নিচের তিনটা যে ব্রাঞ্চ অর্থাৎ আমরা এখানে দেখি এই যে চোখের এই জায়গায় দিচ্ছে জাইগোমেটিক এবং কপালে দিচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ। টেম্পোরাল এবং জাইগোমেটিক ব্রাঞ্চ নিউক্লিয়াসের উপরের পার্ট থেকে সাপ্লাই হয়, আর নিউক্লিয়াসের নিচের পার্ট থেকে বাকি তিনটা ব্রাঞ্চ সাপ্লাই হয়, বাক্কাল, মার্জিনাল ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল। তো এখন উপরের পার্ট অফ দ্য ফেশিয়াল নিউক্লিয়াস, এটা আমরা এই যে ডানের ছবিটা দেখো, উপরের নিউক্লিয়াসটা, উপরের পার্ট অফ দ্য নিউক্লিয়াস হুইচ গিভ সাপ্লাই টু দি টেম্পোরাল অ্যান্ড জাইগোমেটিক ব্রাঞ্চ, এ রিসিভ করতেছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকেই রিসিভ করে, কিন্তু নিচের পার্ট অফ দ্য নিউক্লিয়াস রিসিভস অনলি ফ্রম দি অপোজিট সেরেব্রাল হেমিস্ফিয়ার। ফলে আমার যদি আপার মোটর নিউরন লিশন হয়, তাহলে আমার সেরেব্রাম থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে ফাইবার, একদিকের ফাইবার নষ্ট হলেও অপোজিট সেরেব্রাল থেকে আপার পার্ট অফ দ্য নিউক্লিয়াসে সাপ্লাই হবে। সেই জন্য আপার পার্ট অফ দ্য আপার লিড ক্রিজটা আপার ফ্রন্টালিস মাসেলের ক্রিজ তখন পাওয়া যাবে। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, বিরক্ত লাগে খুব। স্যার পন্সে লেশন হলে স্যার লোয়ার মোটর টাইপ অফ নিউক্লিয়ার লেশন হবে না? হ্যাঁ, পন্সে লেশন হলে স্যার, মানে নিউক্লিয়ার লেশন হলে স্যার লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পালসি হবে না? পন্সে লিশন যদি নিউক্লিয়াসে হয়, নিউক্লিয়াস এবং স্যার নিউক্লিয়াসের পরের যে পার্টটা, পেরিফেরাল পার্টটা, সেইটাতে হলে লোয়ার মোটর হবে। লোয়ার মোটর টাইপ। কিন্তু পন্সে যে কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, যেটা সেরেব্রাল কর্টেক্স থেকে নিউক্লিয়াস পর্যন্ত যে ফাইবারটা আসছে, সেখানে যদি লিশন হয় তাহলে আপার সেটা মোটর হবে টাইপ। আপার মোটর টাইপ। পন্সেও লোয়ার মোটর টাইপ হবে। কিন্তু পন্সে লিশন হলে ফেশিয়াল নার্ভের সাথে আর কি থাকবে? ফেশিয়াল নার্ভের সাথে আর কি থাকবে? ফেশিয়াল নার্ভ প্যারালাইসিসের সাথে আর কি থাকবে? সিক্স না পলসি থাকতে পারে, এইট না পলসি থাকতে পারে, ফিফথ না পলসি থাকতে পারে। পন্সে লিশন কখনো শুধু ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হবে না। পন্সে লিশন আইদার ফবিলি সিনড্রোম হবে, 5, 6, 7, 8 চারটাই এফেক্টেড হবে, অথবা তোমার মিলার্ড গুবলার সিনড্রোম হবে, মানে একদিকে ফেশিয়াল প্যারালাইসিস, অপোজিট দিকে হেমিপ্লেজিয়া থাকবে। ঠিক আছে, এত কথা বলে লাভ নাই, বেশিরভাগ ছেলেপেলে শুনতে চায় না, শুধু আসছে সিনেমা দেখতে, কথা বলবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ট্রিটমেন্টের একটু সালাম আলাইকুম।